ঠিক আছে। তো আজকে তোমাদের যে ক্লাসটা ছিল, তোমরা জানো যে তোমাদের যে শিডিউল রুটিন করা ছিল তাতে তোমাদের ম্যাডামের ক্লাস ছিল, তাই না? তো ম্যাডামের ক্লাসটা রিশিডিউল হয়েছে, ক্লাসটা আমি নিচ্ছি আজকে। তোমাদের আজকে যে টপিকটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে দেখো ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন সম্বন্ধে আমরা আজকে বিশদে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই যে পিডিএফ নোটসটা দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই ওটাকে খুলে দেখেছো। ট্রান্সক্রিপশনে অনেক কিছু বিষয় রয়েছে যে জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। মূলত আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটো সিস্টেমেই ট্রান্সক্রিপশন প্রসেসটা আমরা দেখে নেব। ঠিক আছে, দুটোকে মিলিয়ে আমরা আজকে ক্লাসে দেখব। এবং তোমরা জানো যে ট্রান্সক্রিপশনের সঙ্গে তোমাদের ট্রান্সলেশনের যে নোটসটাও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হয়তো আজকে ট্রান্সলেশনটা টাইম হবে না, কারণ ট্রান্সক্রিপশনের যে পোর্শনটা অনেকটাই বড় রয়েছে তোমরা জানো। তো সেই জায়গায় আজকে আমরা ট্রান্সক্রিপশন নিয়ে শুরু করবো। ঠিক আছে, তো তোমাদের শুরুতেই বলে রাখি, আমরা সবাই সেন্ট্রাল ডগমা ব্যাপারটাকে নিয়ে আমরা পড়েছি, তাই না? সবাই জানি আমরা সেন্ট্রাল ডগমা কি জিনিস। তো সেন্ট্রাল ডগমা বলতে তোমরা জানো যে যেটা ডিএনএ, ঠিক আছে, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তোমরা জানো যে ডিএনএ তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি রেপ্লিকেশন, তাই না? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা রেপ্লিকেশন বলি। আবার ট্রান্সক্রিপশন হচ্ছে এমন একটা প্রসেস যেখান থেকে এমআরএনএ তৈরি হয়। আবার এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে আমরা জানি প্রোটিন তৈরি হয়। এই এমআরএনএ থেকে আরেকটি প্রসেস ঘটে যেটাকে রিভার্স প্রসেস আমরা বলে থাকি। তো এই জন্য এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলে থাকি। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি হয় না, এই এমআরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়। তো এই পুরো প্রসেসটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলে থাকি, সেটা তোমরা সবাই জানো বা সবাই পড়েছো তোমরা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিএনএ কোডস ফর আরএনএ, অর্থাৎ ডিএনএ তে যে সিকোয়েন্স থাকবে তার উপর ডিপেন্ড করে এখানে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি করবে। আর আর এমআরএনএ হচ্ছে কি, তখন দেখো প্রোটিনের কোডগুলোকে বহন করে। তোমরা জানো এমআরএনএ তে যে কোডন থাকবে, ঠিক আছে, তো যে কোডন থাকবে সেই কোডনের উপর ডিপেন্ড করবে তোমাদের ট্রান্সলেশন। হ্যালো সুরেন্দ্র পাত্র। হ্যাঁ, পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠাবে। তাহলে যেটা বলছিলাম যে যে এমআরএনএ তৈরি হয় সেই এমআরএনএ এর উপর স্যার একটু ইন্টারাপ্ট করছি, আমারটা রিসিভ হয়েছে তো? হ্যাঁ রিয়া বলো। স্যার আমি রিয়া মিত্র বলছি। আমারটা রিসিভ হয়েছে তো, আমি সকালবেলা পাঠিয়েছিলাম। তাই তুমি হচ্ছে কি গ্রুপে জয়েন করে গেছো সাথে, তাই তো? হ্যাঁ, জয়েন করেছি না, আমি সেটা বলছি না, মানে বাকি অ্যামাউন্টটা পাঠানোর কথা ছিল, সেই জন্যই জিজ্ঞাসা বলছি যে আমি হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলাম, স্ক্রিনশটও পাঠিয়েছি। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। তো এখানে দেখো এই এমআরএনএ এর উপর কি থাকে না, কোডন থাকে। তোমরা সবাই জানো হোয়াট ইজ কোডন, সবাই বলতে পারবে যে কোডন বা যেটাকে আমরা সংক্ষেপে কোড বলি। এই কোডন বা কোড হচ্ছে কি তোমার তিনটে নিউক্লিওটাইড বা তিনটে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত আমরা অংশকে বলি কোডন। এই কোডন গুলো হচ্ছে তোমার, তোমরা সবাই জানো এরা ট্রিপলেট হয়, তাই না? তিনটে যেহেতু নিউক্লিওটাইড নিয়ে গঠিত হচ্ছে, এবং কোডন গুলো এবার প্রাইম ধারণ করে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো এরা কি করে এই কোডন গুলো স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করে, তাই না? স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে, ঠিক আছে, বা তারা গ্রহণ করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে এই যেমন কোডন থাকবে তার উপর ডিপেন্ড করে প্রোটিন তৈরি হয়, তাই না, বা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স গুলো তৈরি হয়। তো এই জন্য আমরা এখানে দুটো কথা বলেছি যে ডিএনএ কোডস ফর আরএনএ আর আরএনএ কোডস ফর দা প্রোটিন। ঠিক আছে, এই দুটো পয়েন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন এই জিনিসটা লেখা হলো। যেহেতু ডিএনএ আরএনএ তৈরি হচ্ছে, সংকেত বহন করছে, আর এমআরএনএ থেকে যেহেতু প্রোটিন তৈরি হচ্ছে, সেই এমআরএনএ এর উপর যেমন কোডন থাকবে তেমনি করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবার এই ফিগারটা ভালো করে তোমরা একটু দেখো।
ঠিক আছে, এই ফিগারটাকে আমরা ভালো করে দেখব। তো দেখো, তোমরা এর আগের ক্লাসে ম্যাডাম মনে হয় পড়িয়েছিল রেপ্লিকেশন, তাই না? তো রেপ্লিকেশনে তোমরা পড়েছিলে যে যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয়, তখন তোমরা দেখেছিলে যে ডিএনএ এর বোথ স্ট্র্যান্ড অ্যাক্ট এজ এ টেমপ্লেট স্ট্র্যান্ড। অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে দুটো স্ট্র্যান্ডই, কারণ ডিএনএ টা ডাবল স্ট্র্যান্ডেড, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে যেহেতু, তো এই জন্য টেমপ্লেট ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বোথ স্ট্র্যান্ড অ্যাক্ট এজ এ টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে দুটো স্ট্র্যান্ডই টেমপ্লেট বা ছাঁচতন্ত্র হিসাবে কাজ করে। কিন্তু তোমরা একটু খেয়াল করো, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হবে, তোমরা সবাই জানো যে এমআরএনএটা হচ্ছে কি তোমার সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তাহলে তোমরাই বলো আমাকে, তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড কি টেমপ্লেট হিসাবে এখানে কাজ করবে, নাকি একটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসাবে কাজ করবে? কি বল, একটা স্ট্র্যান্ড হচ্ছে তোমার টেমপ্লেট হিসাবে কাজ একটা করবে। স্ট্যান্ড, হ্যাঁ। Yes, একটা স্ট্র্যান্ড। তাহলে আমরা বলতে পারি এখানে যে ট্রান্সক্রিপশনে only one strand of the DNA act as a template strand. ওকে, এটা আমরা বলতে পারি। এবারে ওই টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে আমরা কি বলি, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। মানে যেটাই হচ্ছে কি তোমার টেমপ্লেট স্ট্র্যান্ড হবে, টেমপ্লেট স্ট্র্যান্ড, ওই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলি না, অ্যান্টিসেন্স, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, মনে থাকবে। আর বাকি আরেকটা যে স্ট্রেন পড়ে থাকবে ডিএনএ, তাকে আমরা কি বলবো, সেন্স স্ট্রেন বলবো বা নন টেমপ্লেট স্ট্রেন বলবো। তো সেই জিনিসটা আমরা এই ফিগারের মাধ্যমে জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখো খেয়াল করে, ঠিক আছে? আমি একটু জুম ইন করে দিই, কারণ না হলে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে না। ধরো এই যে জিনিসটাকে তোমরা ফোকাস করো, এখানে দেখো, লক্ষ্য করবে ভালো করে যে এই যে ডিএনএ দেখো, উপরের স্ট্রেনটা রয়েছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর নিচের স্ট্রেনটা রয়েছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো দেখো যখন এখানে ট্রান্সক্রিপশন হচ্ছে, এখানে কোন স্ট্রেনটাকে সে টেমপ্লেট হিসাবে কাজ করছে বলে দেখি। তো দেখো জুমটা করেছি বলে এখানে লিখতে পারবো না, আমি জুম আউট করে বলে দিচ্ছি। দেখো তাহলে এই স্ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে উপরের স্ট্রেনটা হয়ে যাবে কি তোমার সেন স্ট্রেন, আর নিচের স্ট্রেনটা হয়ে যাবে কি অ্যান্টিসেন্স, বা অ্যান্টিসেন্স, বা আমরা বলতে পারি টেমপ্লেট স্ট্রেন। আর উপরেরটা হচ্ছে কি সেন স্ট্রেন বা নন টেমপ্লেট স্ট্রেন। কেন, দেখো ভালো করে লক্ষ্য করো, যখন ট্রান্সক্রিপশনটা হচ্ছে, এখানে যে এমআরএনএটা তৈরি হচ্ছে, এই যে নিচের স্ট্রেনটা যেটাকে আমরা টেমপ্লেট বললাম, তার 3 প্রাইম থাকা মানে এখানে দেখো 5 প্রাইম তৈরি হয়েছে। এবারে তোমরা খেয়াল করো, এখানে জি রয়েছে থাকা মানে এখানে সি তৈরি হয়েছে, এখানে সি মানে এখানে জি তৈরি হয়েছে, এখানে সি মানে এখানে জি তৈরি হয়েছে, সরি সি থাকা এ মানে হচ্ছে কি এখানে টি এর বদলে ইউ তৈরি হয়েছে। কারণ তোমরা জানো ডিএনএ তে যেটা এডেনিন থাকে, আর সেটাই হচ্ছে কি আরএনএ এর ক্ষেত্রে কি হয়, থায়ামিন থাকে না, তার বদলে ইউরাসিল থাকে। তো এই জন্য এইভাবে দেখো পুরো স্ট্রেনটাই তৈরি হয়েছে। আমি আবার জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে জিনিসটাকে দেখো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা কমপ্লিমেন্টারি স্ট্রেনটা কিন্তু নিচের স্ট্রেনটাকেই টেমপ্লেট হিসাবে ব্যবহার করেছে, তাই না? নিচের স্ট্রেনটাকেই কি হিসাবে ব্যবহার করেছে না, টেমপ্লেট হিসাবে ব্যবহার করেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, একটু মিলিয়ে দেখে নাও যেটা আমি বললাম। আমি 4-5টা বলেছি, বাকিগুলো দেখো সেই একইভাবে নিচের স্ট্রেনটাকেই টেমপ্লেট হিসাবে ব্যবহার করে এমআরএনএ তৈরি করেছে, তাই না? দেখেছো সবাই? এবার দেখো, এবার ভালো করে বলবে। দেখো এই যে যখন হচ্ছে কি তোমার এমআরএনএ তৈরি হয়ে গেল, নিচের স্ট্রেনটাকে কাজে লাগিয়ে দিয়ে তোমার এমআরএনএ কমপ্লিট। এবার এই এমআরএনএ তে দেখো এই যে প্রত্যেকটা 3টে করে কে, দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছে, মানে কি এগুলো একটা করে কোডন। ঠিক আছে, যে কোডন বা যেটাকে আমরা কি বলি জেনেটিক কোড, জেনেটিক কোড। ওকে, এই জেনেটিক কোড দেখো প্রত্যেকটা কোডনের জন্য দেখো প্রথমে সিইউ, সরি সিজিইউ রয়েছে, মানে তার জন্য রয়েছে আর্জিনিন। তারপর রয়েছে দেখো জিজিএ, এই কোডনের জন্য রয়েছে গ্লাইসিন।
তারপর রয়েছে ইউএসি, এর জন্য আছে কি টাইরোসিন। তারপরে রয়েছে তোমার দেখো এসিইউ, তার জন্য রয়েছে তোমার থ্রিওনিন। তো এইভাবে দেখো আর্জিনিন, গ্লাইসিন, টাইরোসিন, থ্রিওনিন, ফিনাইলঅ্যালানিন, অ্যালানিন, ভ্যালিন, সেরিন এইভাবে যুক্ত হয়ে গিয়ে একটা তোমার পলিপেপটাইড চেইন তৈরি করেছে, অর্থাৎ আলটিমেট ট্রান্সলেশন ঘটেছে। তো আমরা এখানে কনক্লুশনে কি বলতে পারি না, দেখো উইথ তোমার polymerity the number of nucleotides in the gene is proportional to the number of amino acids in the protein। অর্থাৎ দেখো যেভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিএনএ থেকে তোমার যখন এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা নিউক্লিওটাইড এখানে কমপ্লিমেন্টারি ভাবে কি করছে না তোমার এমআরএনএ তৈরি করে দিচ্ছে। পরবর্তীকালে এই এমআরএনএ তে যে সমস্ত কোডন গুলো রয়েছে বা জেনেটিক কোড গুলো রয়েছে, তাদের প্রত্যেকটা জেনেটিক কোডের জন্য স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে এখানে পেপটাইড বা প্রোটিন সিনথেসিস করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রসেস কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের তোমার লিভিং সিস্টেমের মধ্যে সম্পন্ন হচ্ছে, বোথ প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক। কি বললাম বুঝতে পারি? আর এই প্রসেসটা কিন্তু ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন বোথ আর কোরিলেটেড, মানে ট্রান্সক্রিপশন হওয়া মানে সঙ্গে সঙ্গে সেখানে ট্রান্সলেশনটাও কন্টিনিউয়াস ভাবে চলে। ঠিক আছে, বোথ আর কোরিলেটেড, মানে একটা হয়ে গেলে তারপরেই যে হবে এমন নয়, ট্রান্সক্রিপশন হলে হওয়া শুরু হয়ে তার সঙ্গে ট্রান্সলেশনটাও কোরিলেটেড হবে এবং তার সঙ্গেই হবে যাবে। এবার দেখো আমরা দেখবো যে এই যে ট্রান্সক্রিপশনে, ঠিক আছে, আমরা বহুভাবে আমরা শুনেছি যে টেমপ্লেট স্ট্যান্ড বা নন টেমপ্লেট, যেটা আমি বলছিলাম এখানে, সেই টেমপ্লেট এবং নন টেমপ্লেট বা সেন্স স্ট্যান্ড এবং এমপি সেন্স স্ট্যান্ড ব্যাপারটাকে নিয়ে আমরা এই স্লাইডে আরো ভালো করে আমরা ক্লিয়ার হবো। ঠিক আছে, আরো ভালো করে আমরা বুঝতে পারবো। তো দেখো প্রথমে যে লেখাটা বলছে যে ট্রান্সক্রিপশনে আমরা কি দেখতে পাই না, সিনথেসিস অফ ওয়ান মলিকুলস অফ দা আরএনএ, তাই তো? একটা ট্রান্সক্রিপশন হলে মেনলি কি হয়, একটা ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে একটা ওয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার আরএনএ তৈরি হয়। এবারে সেই যে আরএনএ তৈরি হয় সেখানে কিন্তু বলছে যে টু ডিএনএ স্ট্র্যান্ডস অ্যাক্ট এজ এ টেমপ্লেট বাই দ্য এনজাইম আরএনএ পলিমারেজ। তো এখানে তোমরা এখানে বলতে পারো যে দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্র্যান্ড, বুঝতে পারলে? তো সেটা মেনলি কাকে করে, তোমরা জানো যে ডিএনএ যে স্ট্রেনটা তোমার 3' to 5' হয়, ওই স্ট্রেনটাকেই সে কি করে না টেমপ্লেট হিসাবে ব্যবহার করে। কেন আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো এখানে একটা ডিএনএ দেখিয়ে দেখো 5' থেকে একদম পুরো শেষ হয়েছে 3'-এ, আবার এখানে 3' থেকে এখন 5'-এ শেষ হয়েছে। এবার যখন হচ্ছে কি দেখো এই যে দুটো স্ট্যান্ডের মধ্যে এই যে উপরের স্ট্যান্ডটা আর নিচের স্ট্যান্ডটা যখন আলাদা হচ্ছে, তোমরা জানো এই জায়গাটাকে আমরা ট্রান্সক্রিপশন বাবল বলি আমরা। তো এখানে কি হয় দেখো, এই উপরের যে স্ট্যান্ডটাকে বলেছে নন টেমপ্লেট স্ট্যান্ড, বা যেটাকে আমরা কি বলি গো, সেন্স স্ট্যান্ড। ঠিক আছে, সেন্স স্ট্যান্ড। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমার নিচের স্ট্যান্ডটাকে বলা আছে টেমপ্লেট স্ট্যান্ড, বা যেটাকে আমরা কি বলি এনফিসেন্স স্ট্যান্ড। এনফিসেন্স স্ট্যান্ড। এবারে একটু খেয়াল করো তোমরা, এই যে টেমপ্লেট স্ট্যান্ডটা দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু 3', এখানে 3', আর শেষ হয়েছে 5'। দেখো এই যে 3' আর 5'। তো এই কারণে যখন এই 3' থেকে যখন ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে, তো তখন হচ্ছে কি এই এমআরএনএ তে দেখো 5' শুরু হচ্ছে, আবার যখন ট্রান্সক্রিপশন শেষ হবে তখন যেহেতু এখানে টেমপ্লেটের 5' রয়েছে, তো এই এই আরএনএ এর ক্ষেত্রে সেখানে 3' শেষ হবে। বুঝতে পেরেছো? তো এই জন্য নিউলি সিনথেসাইজ আরএনএ এর ক্ষেত্রে শুরু হবে কোনটা দিয়ে, তোমার হচ্ছে কি 5' দিয়ে, শেষ হবে কোনটা দিয়ে না 3' দিয়ে, তাই না? আর এখানে যখন তৈরি হয় তখন আমরা ডিএনএ আরএনএ হাইব্রিড ফর্ম দেখতে পাই। আর হঠাৎ করেই শুরু হয়ে যায় না, তার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কি আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ যেখানে খুশি এসে বসে যায় না, তার জন্য একটা স্পেসিফিক রিজিয়ন থাকে, সেটাকে আমরা বলি প্রোমোটার রিজিয়ন। এই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ বাইন্ড করলে ও হচ্ছে এমন একটা এনজাইম, সে পুরো কাজটাই নিজে করে দেয়। ঠিক আছে, যে কি করে ট্রান্সক্রিপশনটাকে কন্টিনিউ করে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, পরবর্তীকালে দেখবো। আপাতত তোমরা এখানে টেমপ্লেট স্ট্যান্ড বা তোমার নন টেমপ্লেট স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড এমপি সেন্স স্ট্যান্ড ব্যাপারটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? একটু রিপ্লাই দিবে, ঠিক আছে? আমার ক্লাসে রিপ্লাই না দিলে মানে ক্লাসটা আমি ইনকমপ্লিট মনে করি। ঠিক আছে, তোমরা একটু রিপ্লাই করবে, সমস্যা থাকলে বলবে বা বুঝতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, ঠিক আছে, তো বুঝতে পারছো?
হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। ওকে, রাইট। এবার দেখো, এবার যেটা আমরা বলছিলাম যে তোমার টেমপ্লেট স্টেনটাকে আমরা আরো কিছু নামে জানি, ঠিক আছে? বা এই যে তোমাদের যেটা বলছিলাম তোমাদের নন টেমপ্লেট স্টেন বা সেন্স স্টেন, এটাকে আরেকটা নামে বলা হয়, কি বলতে পারবে? এটাকে আরেকটা বলা হয়, এটাকে আরেকটা নামে বলা হয়, এটাকে বলা হয় কোডিং স্টেন। কি বলা হয়? কোডিং স্টেন। তো দেখো সেটাই বলেছে, দেখো একটা ডিএনএ এর ক্ষেত্রে দেখো এই যে একটা স্টেন হচ্ছে কি তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা স্টেন হচ্ছে দেখো 3 প্রাইম থেকে 5 প্রাইম। ওকে, দেখো আমি আমি কিন্তু তোমাদের সরাসরি ইনিশিয়েশন, ইলংগেশন, ট্রানজিশনে বলে দিই, কিন্তু এই কনসেপ্ট গুলো না থাকলে না সমস্যা হয়েছে, কারণ তোমাদের তো বুঝতেই পারছো এমনি পরীক্ষা প্রায় মানে খুবই কম, হাতে গোনা কয়েকটা হচ্ছে। তো সেই জায়গায় হচ্ছে কি কম্পিটিশনের জন্য বর্তমানে যে কোশ্চেনের লেভেলটা কিন্তু মানে কি বলবো, পুরো হচ্ছে কি তোমার বেসিক লেভেল থেকে, মানে যারা আছে কি যাদের বেস ক্লিয়ার নেই তারা কিন্তু পারবে না, বেসিক লেভেল থেকে কোশ্চেন হয়। তো এই জন্য তোমাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি। তো দেখো এখানে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর ক্ষেত্রে হুম যে স্ট্যান্ডটা হচ্ছে কি দেখো নিচের স্ট্যান্ডটাকে বলেছে যে যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম স্ট্যান্ড, সেটাকে বলেছে টেমপ্লেট স্ট্যান্ড, বা এটাকেই আমরা বলছিলাম কি এন্টি সেন্স স্ট্যান্ড। আর যেটা নন কোডিং স্ট্যান্ড বা যেটাকে আমরা বলছিলাম নন টেমপ্লেট স্ট্যান্ড, তার নাম আরেকটা নাম কি ডিএনএ নন, সরি, ডিএনএ কোডিং স্ট্যান্ড, বা এটাকে আমরা বলি সেন্স স্ট্যান্ড বা নন টেমপ্লেট স্ট্যান্ড। দেখো তো এখানে তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেবে। কি কোশ্চেন? দেখো ভালো করে শোনো। ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিবে যে একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, ভালো করে শোনো, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বলে দিল যে কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড বা নন টেমপ্লেট স্ট্যান্ডের সিকোয়েন্স অমুক, ঠিক আছে? একটা সিকোয়েন্স দিয়ে দিল, ধরো এটাই দিল, সাপোজ 5 প্রাইম এটি জিসি সিএ জিটি এজি সিজি সিএ সিটিটি জিটি সিএ 3 প্রাইম, এটাই দিল সাপোজ। দিয়ে তোমাকে কোশ্চেনটা করবে যে ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ, মানে এমআরএনএটাকে আমরা সদ্য তৈরি এমআরএনএটাকে আমরা কি বলি? একে ট্রান্সক্রিপ্টও বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্টও বলা হয়। তো সেই ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ সিকোয়েন্সটা কি হবে? তাহলে যেহেতু তোমাকে সেন্স স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড বা নন টেমপ্লেট স্ট্যান্ড বলে দিয়েছে, তুমি চোখ বন্ধ করে কি করবে না ওই কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ডের সিকোয়েন্সটাকেই তুমি লিখে দেবে, শুধু থাইমিনের বদলে ইউরাসিন লিখবে। কেন লিখবে তুমি? কারণ তোমরা জানো যে টেমপ্লেট স্ট্যান্ডেরই তো তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কে কাজ করে? কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড। তো সেক্ষেত্রে এই টেমপ্লেট স্ট্যান্ড থেকে যখন আবার কমপ্লিমেন্টারি ভাবে তোমার হচ্ছে এমআরএনএ তৈরি হচ্ছে, তাহলে সেখানে কোডিং স্ট্যান্ডের যা সিকোয়েন্স হবে, যেটা ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ তারও সেই একই সিকোয়েন্স হবে। শুধু কি হবে, যেহেতু এমআরএনএ তে তোমার থাইমিনের মধ্যে ইউরাসিন থাকে, তো এই জন্য তোমরা কি করবে, থাইমিনের জায়গায় ইউরাসিন বসিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। বোঝা হ্যাঁ গেছে? স্যার বোঝা যাচ্ছে। হুম বোঝা হুম। গেছে। তাহলে এই জায়গায় দেখো তোমাদের যাই দিক না কেন, তোমাকে যদি বলে দেয় যে এটা এন্টি সেন্স স্ট্যান্ডের সিকোয়েন্স অমুক, তাহলে সেন্স মানে তোমার টেমপ্লেটের কি হবে, মানে ট্রান্সক্রিপ্টের কি হবে, বা তোমার হচ্ছে এমআরএনএর কি হবে, তাহলে তোমরা অবভিয়াসলি তার কমপ্লিমেন্টারি করে দেবে, তাই না? যদি তোমাকে বলে যে একটা কোডিং স্ট্যান্ডের ডিএনএ সিকোয়েন্স অমুক, তাহলে এমআরএনএ সিকোয়েন্স কি হবে, তাহলে তাও তোমরা বলে দিতে পারবে, তাই না? বা তোমাকে যদি বলে যে একটা এমআরএনএ সিকোয়েন্স 5 প্রাইম টু 3 প্রাইম অমুক সিকোয়েন্স দিয়ে বলে যদি তোমাকে এই যে কোডিং স্ট্যান্ডের সিকোয়েন্স কি হবে, তাহলে তখন তোমরা কি বলবে বলো? স্যার যদি একটা, আরেকবার বলুন, কোশ্চেনটা বুঝতে পারলাম না। আমি যেটা বললাম যে যদি তোমাকে বলে দেয় যে একটা এমআরএনএ সিকোয়েন্স 5 প্রাইম টু 3 প্রাইম, এই সিকোয়েন্সটা ধরো দিয়ে দেবে, যদি তোমাকে হুম বলে হুম। যে তাহলে কোডিং স্ট্যান্ডের সিকোয়েন্সটা কি হবে, তাহলে তোমরা কি বলবে উত্তর? তা একই একই হবে, ওই শুধুমাত্র ওই টির জায়গায় এই ইর জায়গায় টি হয়ে যাবে। ইর জায়গায় ইউ। আচ্ছা ইউ স্যার বলে কি বলছি, হবে? এই যে কোডিং, বলছি স্যার কোডিং স্ট্যান্ড থেকে এমআরএনএ হচ্ছে না, টেমপ্লেট স্ট্যান্ড থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, কিন্তু বলছি কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড, এই মানে কোডিং স্ট্যান্ড নামটা কেন হয়েছে, মানে এটা কি কোডিং কোড স্ট্যান্ড বা করে? সেন্স টুল বা নন টেমপ্লেট তো ব্যাপারটা বুঝতে পেরেছি, যেহেতু এটা হ্যাঁ নন টেমপ্লেট টেমপ্লেটটা বুঝতে পেরেছি, যেহেতু টেমপ্লেট হিসেবে কাজ করছে না তাই নন টেমপ্লেট, কিন্তু কোডিং বা সেন্স স্ট্যান্ড
এইটা কি রকম হিসাবে দেখো নামটা হয়েছে? এটা এটা হচ্ছে কি তোমার, এটা বলতে পারো যে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি ট্রান্সক্রিপশনটা হয়, ঠিক আছে, তখন তোমার হচ্ছে কি প্রোমোটার রিজিয়ন কিন্তু দুটো স্ট্যান্ড জুড়েই থাকে, মানে তোমার কোডিং স্ট্যান্ডেও থাকে আর টেমপ্লেট স্ট্যান্ডেও থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো একে হচ্ছে কি তোমার এই হিসাবে দেওয়া হয়েছে যে তোমার হচ্ছে কি বলতে পারো যে মানে দুটোতেই হচ্ছে কি তোমার কোডন থাকে। আর এখানে যেটা হচ্ছে কি তোমার 5'2 3' স্ট্যান্ড, ঠিক আছে, সেই স্ট্যান্ডটাকেই মানে কোডন হিসাবে মানে কোডিং স্ট্যান্ড হিসাবে নামকরণ করা হয়েছে। এর সঠিক তাৎপর্য আমি বলতে পারবো না হয়তো, ঠিক আছে, তোমরা এই সাপেক্ষেই মনে রাখবে যে যে স্ট্যান্ডটা হচ্ছে তোমার 5' থেকে 3' সেটাই কোডিং স্ট্যান্ড বা সেটাই নন টেমপ্লেট স্ট্যান্ড বা সেটাই হচ্ছে সেন্স স্ট্যান্ড। আর যেটা তোমার 3'2 5' স্ট্যান্ড সেটাই হচ্ছে তোমার টেমপ্লেট স্ট্যান্ড বা এন্টি সেন্স স্ট্যান্ড বা তোমার হচ্ছে কি এই দুটো টেমপ্লেট স্ট্যান্ড বা এন্টি সেন্স স্ট্যান্ড, ঠিক আছে, বা নন কোডিং স্ট্যান্ডও বলতে পারো। স্যার ডিএনএ রেপ্লিকেশনের সময় তো মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমেই হয়, মানে স্টার্টিংটা একই 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 একই, ডিএনএ আর ডিএনএ এরও এমআরএনএর না, ক্ষেত্রেও 5 প্রাইম থেকে 3 প্রাইম। হ্যাঁ, মানে এটা যে 5' থেকে 3' হচ্ছে কি যেটা তৈরি হচ্ছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটের হ্যাঁ। সাপেক্ষে 3'2 5' এটা মনে রাখবে। রোধ দিয়ে ও হ্যাঁ, রোধ রোধ টেমপ্লেটের সাপেক্ষে থ্রি রেপ্লিকেশন, প্রাইম থেকে 5 প্রাইম। ইয়েস। হ্যাঁ। এই প্রাইমের গল্পটা কিন্তু ভুললে চলবে না, খুবই ইজি ব্যাপার, কিন্তু অনেকেই খুব মানে হার্ড মনে করে দেয় দিয়ে স্কিপ করে চলে যায়। রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন বোথ ডাইরেকশন হচ্ছে কি তোমার টেমপ্লেটের 3' থেকে 5', যেটা তৈরি হয় সেটা 5' থেকে 3', এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা আচ্ছা, মানে তার মানে ডিএনএর ক্ষেত্রেও মানে টেমপ্লেটটা থাকবে হচ্ছে সবসময় 3 প্রাইম থেকে 5 প্রাইম। 5', হ্যাঁ, আর যেটা তৈরি হয় আচ্ছা, সেটা যেটা হচ্ছে নতুন 5'। তৈরি হবে 5 থেকে 3। হ্যাঁ। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি দেখো যে তোমাদের যেটা বলছে যে ডিএনএ সরি দ্য আরএনএ পলিমারেজ catalyzed synthesis of RNA on a ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডকে কাজে লাগিয়ে আরএনএ পলিমারেজ এনজাইম কি তৈরি করে না আরএনএ তৈরি করে। তো সেটাই দেখো এখানে, এখানে একটা আমরা ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডকে দেখিয়েছি, তার পাশে দেখতে পাচ্ছ এটি বা সিজি বা এইউ, ঠিক আছে, যে এখানে দেখো আরএনএ পলিমারেজ কি করছে না আরএনএ পলিমারেজ তোমার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আমরা কি দেখতে পাই না এই যে তোমার আরএনএ পলিমারেজ সে কি করছে না ডিএনএ টেমপ্লেটকে কাজে লাগিয়ে এখানে দেখো গ্রোয়িং আরএনএ স্ট্র্যান্ড, মানে এই যে আরএনএ এ টি থাকলে এ, জি থাকলে সি থাকলে জি, এ থাকলে তার টির বদলে ইউ তৈরি করে, যেহেতু এটা আরএনএ তৈরি হচ্ছে। তো এইভাবে কি করে না তোমার কি করছে না তোমার হচ্ছে কি আরএনএ পলিমারেজ ডিএনএ টেমপ্লেটকে কাজে লাগিয়ে সে কি করছে না আরএনএ কে সিনথেসাইজ করে দিচ্ছে। ওকে, তো এইভাবে আরএনএ তৈরি হয়। এবার দেখো আমরা যেহেতু তোমাদের সিলেবাসে মেনশন রয়েছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, তো সেখানে কোনোভাবেই প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক মেনশন নেই, কিন্তু আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট বোথ সিস্টেমে কিভাবে ট্রান্সক্রিপশন হয় দুটোকেই আমরা ফোকাস করি, ঠিক আছে, আমরা দুটোই দেখবো, ঠিক আছে, দুটোতেই আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবো। তো এখানে দেখো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, এই ডিএনএটা দেখো ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে দেখো একটা এমআরএনএ তৈরি হয়, এই এমআরএনএটা হচ্ছে তোমার দেখো ট্রান্সলেশন করে সেখান থেকে প্রোটিন তৈরি হয়, এখানে কোনো স্প্লাইসিং বা প্রসেসিং বলে কিছু হয় না। এবার এই যে এমআরএনএটা তৈরি হয় তোমরা সবাই পড়েছো, এখানে হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিকের এমআরএনএটা কি হয় না পলিসিস্ট্রনিক এমআরএনএ। কেন পলিসিস্ট্রনিক না এখানে সিঙ্গেল এই আরএনএ এমআরএনএ তোমার কি করে সিনথেসাইজড মাল্টিপল কি তৈরি করে মাল্টিপল প্রোটিন, মাল্টিপল টাইপস অফ প্রোটিন, তাই না। এই জন্য এই এমআরএনএটাকে আমরা কি বলি না পলিসিস্টনিক এমআরএনএ, বুঝতে পারলে। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা পলিসিস্টনিক এমআরএনএ তৈরি হয়ে দেখতে পাই তখন না যখন হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন হচ্ছে। কিন্তু যখন ইউক্যারিওটিক সিস্টেমে আমরা দেখি দেখো এখানে এই যে ডিএনএ তে যখন ট্রান্সক্রিপশন হবে, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাই যে প্রি এমআরএনএ, যেটাকে প্রি এমআরএনএ বলি সেটাকে আমরা কি বলি আর একটা নামে বলি এইচএনআরএনএ, যেটাকে আমরা বলি হেটারোনিউক্লিয়ার আরএনএ। এবার এখানে যখন প্রসেসিং, হ্যাঁ, এখানে যখন প্রসেসিংটা হয় বা স্প্লাইসিংটা হয় তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র যে ইউরো পার্ট গুলো কেটে বাদ চলে যাচ্ছে,
আর যেগুলো হচ্ছে তোমার দেখো ব্লু পার্টটা সেগুলো জয়েন হয়ে যাচ্ছে। কেন জয়েন হচ্ছে? না এই যে ইয়েলো পার্টটাকে আমরা কি বলি? ইন্ট্রন বলি। ইন্ট্রনটা হচ্ছে তোমার নন ফাংশনাল জিন, নন ফাংশনাল, ঠিক আছে। আর যেটা অ্যাকশন সেটা হচ্ছে তোমার ফাংশনাল। ওটা কি হয়? না ফাংশনাল। তো এই জন্য দেখো এখানে স্প্লাইসিং হচ্ছে কি তোমার যে প্রসেসটা, এটা আমরা ইউক্যারিওটিক সিস্টেমে দেখতে পাই। কি হয় না ইন্ট্রন অ্যাকশন বাউন্ডারিতে কে যুক্ত হয় না স্প্লাইসিওজোম বলে একটা প্রোটিন তৈরি হয়। স্প্লাইসোজোম, এই স্প্লাইসোজোম প্রোটিন এসে কি করছে না ইন্ট্রন অ্যাকশন বাউন্ডারিতে জয়েন করে ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিয়ে দেয়, অ্যাকশন গুলোকে একসঙ্গে জয়েন করা যায়। এগুলো সব কিন্তু অ্যাকশন, ঠিক আছে। দিয়ে যে 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 আরএনএ তৈরি করে তার নাম হচ্ছে কি এমআরএনএ। এই এমআরএনএটা এবারে কি করছে দেখো, সেটা নিউক্লিয়াসে থাকে না, মানে ট্রান্সক্রিপশনটা তাহলে কোথায় হয়? নিউক্লিয়াসের মধ্যে। তারপর সেটা বেরিয়ে কোথায় চলে যাচ্ছে না সাইটোসোলে। সাইটোসোলে আসার পরে সেখানে এই এমআরএনএ পার্টিসিপেট করছে তোমার ট্রান্সলেশনে, দিয়ে তোমার কি তৈরি করছে না প্রোটিন তৈরি করেছে। কোথায় তৈরি হচ্ছে প্রোটিনটা? সাইটোসোলে। তাহলে দেখো তাহলে দুটোর মধ্যে, হ্যাঁ এবার হচ্ছে কি দেখো, এবার আর একটা জিনিস বলে দিই এখানে। এই যে এমআরএনএ যেটা তোমার ইউক্যারিওটিক সিস্টেমে তৈরি হয়, দিস এমআরএনএ ইজ নন এজ মনোসিস্টোনিক এমআরএনএ। মনোসিস্টোনিক এমআরএনএ। কেন মনোসিস্টোনিক? না বিকজ এই এমআরএনএ থেকে সিঙ্গেল প্রোটিন তৈরি হয়, সিঙ্গেল প্রোটিন তৈরি হচ্ছে। এখানে যদি দেখতে পেলে সিঙ্গেল এমআরএনএ থেকে মাল্টিপল টাইপস অফ প্রোটিন তৈরি হয়, কিন্তু এখানে সিঙ্গেল এমআরএনএ সিঙ্গেল প্রোটিন তৈরি করছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জন্য ইউক্যারিওটিক সিস্টেমের যে এমআরএনএ সেটা হচ্ছে তোমার মনোসিস্টোনিক এমআরএনএ। মনে রাখবে কিন্তু। এই কনসেপ্ট থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি হয়, বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মনোসিস্টোনিক এমআরএনএ দেখতে পাই। সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। চলো, দেখো, এবার যা, একটু চেপে গেছে, আমি ঠিক করে নিই একটু। হ্যাঁ দেখো তাহলে যেটা বলছিলাম, যে এই আরএনএ পলিমারেজের ক্ষেত্রে আমরা যে ট্রান্সক্রিপশন করছি, সেই ট্রান্সক্রিপশনে যে এনজাইম পার্টিসিপেট করে সেই এনজাইমের নাম কি? আরএনএ পলিমারেজ। তোমরা এর আগের ক্লাসে ম্যাডাম তোমাদের পড়িয়েছিল রেপ্লিকেশন। তো সেই রেপ্লিকেশনে তোমরা জানো যে ডিফারেন্ট টাইপস অফ তোমার হচ্ছে এনজাইম পার্টিসিপেট করেছে। তোমরা পড়েছিলে সেখানে প্রাইমেজ, তোমরা সেখানে পড়েছিলে টোপোআইসোমারেজ, সেখানে তোমরা পড়েছিলে গাইরেজ, সেখানে তোমরা পড়েছিলে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, সেখানে তোমরা পড়েছিলে হেলিকেজ, সেখানে তোমরা পড়েছিলে লাইগেজ, তাই না? এই সমস্ত এনজাইম কথা পড়েছিলে তোমরা। কিন্তু এখানে দেখো একটাই এনজাইম সমস্ত কাজ করে দিচ্ছে, ভাবতে পারছো? তাহলে এটাই আমরা বলতে পারি সুপ্রিম এনজাইম, তাই না? যে ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ একটা যে সুপ্রিম এনজাইম। কারণ দেখো দ্য এনজাইম রেসপন্সিবল ফর দ্য আরএনএ সিনথেসাইজ ইন ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে এই যে পয়েন্টটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে আরএনএ পলিমারেজ কি ধরনের এনজাইম? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। মানে ডিএনএ স্ট্র্যান্ড থাকলে সেই ডিএনএ স্ট্র্যান্ডের উপর কাজ করে দিয়ে আরএনএ তৈরি করে দেয়। এই জন্য আমরা তাকে বলি কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এবার এই দ্য প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ ইজ এ মাল্টিপল সাবইউনিট প্রোটিন। এবং এর যদি আমরা মলিকুলার ওয়েট দেখি তাহলে কত হয় না, মলিকুলার ওয়েটটা হচ্ছে তোমার 480 কিলো ডালটন। ওকে, এবং এটা মাল্টি সাবইউনিট। আমরা দেখবো সাবইউনিট গুলোকে। তবে তাহলে তোমরা আরএনএ পলিমারেজ সম্বন্ধে কি কি জানলে? তাহলে দিস এনজাইম ইজ এ সুপ্রিম এনজাইম ইন দ্য প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন। এই এনজাইম হচ্ছে কি তোমার ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই এনজাইম হচ্ছে তোমার মাল্টিপল সাবইউনিট নিয়ে তৈরি হয়, এবং এই এনজাইমের মলিকুলার ওয়েট 480 কিলো ডালটনের কাছাকাছি। বুঝতে পারছো ইনফরমেশন গুলো? এবার দেখো, এবার এই এনজাইমের যে সমস্ত ফিচার্স গুলো আমরা না জানলেই নয়। প্রথম হচ্ছে কি দেখো না, এই এনজাইমের ক্ষেত্রে কোনো প্রাইমার লাগে না। দেখতে পাচ্ছ রিকোয়ার নো প্রাইমার ফর পলিমারাইজেশন, অর্থাৎ ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারেজের কোনো প্রাইমার রিকোয়ারমেন্ট দরকার পড়ে না। এবং কি দেখো
না, require DNA for activity and it's most active with a double stranded DNA H template. অর্থাৎ শুধুমাত্র ডিএনএ ওটা দরকার পড়ে এবং সেই ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কন্ডিশনেই তোমার হচ্ছে কি ও ও কি করে না তোমার কাজটা শুরু করে। এবং এখানে তোমরা দেখো সিনথেসাইজ যেটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাই না? তোমরা দেখলে তো, তো আগেই তো তোমাদেরকে বলছিলাম যে যখন হচ্ছে কি তোমার একটা ট্রান্সক্রিপশন হবে টেমপ্লেটের হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, কিন্তু সিনথেসিস করছে কি বরাবর 5 প্রাইম টু 3 প্রাইম, তাই না? যদি একটা সিকোয়েন্স যদি হয় যে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিএনএ আর তার কমপ্লিমেন্টারি 3 প্রাইম থেকে 5 প্রাইম, তো এখানে যদি যদি হচ্ছে কি আমরা আরএনএ পলিমারেজ কাজ করছে কিভাবে, আরএনএ পলিমারেজ যে এমআরএনএটা তৈরি করছে সে নিচের স্ট্র্যান্ডটাকে কাজে লাগাবে, যেটা 3 প্রাইম তার হচ্ছে 5 প্রাইম আর এটা 5 প্রাইম থাকলে 3 প্রাইম, এটাই তো তোমার এমআরএনএ তৈরি হয়। তো সেক্ষেত্রে এই এমআরএনএর যে সিকোয়েন্সটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাই না? তো সেই জন্য এখানে বলেছে যে 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস। এবং আরেকটা জিনিস তোমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে, এই আরএনএ পলিমারেজের ক্ষেত্রে যখন সে তোমার হচ্ছে কি দেখো Mg2+ ফর আরএনএ সিনথেসিস অ্যাক্টিভিটি, মানে Mg2+ আয়ন প্রেজেন্স থাকলে তবে গিয়ে আরএনএ পলিমারেজ হচ্ছে কি তোমরা কি কাজ করবে না তার অ্যাক্টিভিটিটাকে অনেকটাকে বাড়িয়ে দেবে। এবং দেখো লেক্স মানে অ্যাবসেন্ট থাকে 3 প্রাইম টু 5 প্রাইম অ্যাকশন নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি and the error rate of the nucleotides incorporation is 10⁻⁻4 to 10⁻5 10⁻⁻5। অর্থাৎ যখন হচ্ছে কি ট্রান্সক্রিপশনটা হয়, ঠিক আছে, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়, তাহলে তখন হচ্ছে কি তার এরর রেট যদি আমরা দেখি ভুল হওয়ার সম্ভাবনা কত না 10⁻5 to 10⁻5 এর হচ্ছে এরর রেট, মানে হচ্ছে ভুল চলে আসতে পারে। এবং এই এনজাইমটা আছে দেখো মাল্টি সাবইউনিট এনজাইম। কি কি সাবইউনিট থাকে দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে একটা এই যে এনজাইমের ক্ষেত্রে যে কোর আরএনএ পলিমারেজের ক্ষেত্রে থাকবে কে, এই যে আলফা দুটো ইউনিট থাকবে, বিটা এবং বিটা ডট থাকবে, এবং কে থাকবে দেখো ওমেগা থাকবে সাবইউনিট থাকবে। এবং তার সঙ্গে যখন হচ্ছে কি সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে যায় তখনই সেটা কি হিসাবে কাজ করবে, এই যে হলো এনজাইম হিসাবে কাজ করবে। মানে একটা এনজাইম আরএনএ পলিমারেজ তখনই হবে যখন এই সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এটা যুক্ত হয়ে গেলে তখন এটা হলো এনজাইম। তোমরা নিশ্চয়ই পড়েছো যে তাহলে ওর আরএনএ পলিমারেজটা আছে তোমার অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম মানে কি হয়, অ্যাপো এনজাইম মানে একটা এনজাইমের প্রোটিন পার্ট, তাই না? ইট ইজ দ্য প্রোটিন পার্ট। আর এখানে যেটা নন প্রোটিন পার্ট সেটা হচ্ছে সিগমা ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার নন প্রোটিন পার্ট। তো সেই প্রোটিন পার্টের সঙ্গে নন প্রোটিন পার্ট অর্থাৎ কোএনজাইমের সঙ্গে কোএনজাইম, ঠিক আছে, এটাকে কোএনজাইম বলতে পারো, যখন যুক্ত হয়ে যায় তখন এটা হলো এনজাইম হচ্ছে। এই হলো এনজাইম যখন হবে তখন কিন্তু এই আরএনএ পলিমারেজটা অ্যাক্টিভ হয়, মানে কাজ করতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু এই কোর আরএনএ পলিমারেজ ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? স্যার বুঝতে পারছো? এই এনজাইমটা তাহলে ওই মানে ইউক্যারিওট প্রোক্যারিওট বুথের ক্ষেত্রেই নো নো থাকে না নো শুধু নো, ইউক্যারিওটের? এটা এটা যেটা আমরা পড়ছি এটা হচ্ছে প্রোক্যারিওটিকের কথা বলছি। এই আরএনএ ও পলিমারেজে যেটা আচ্ছা, এটা এটা আমরা আপাতত প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পড়ছি। ইউক্যারিওটিকের ক্ষেত্রে দুটো থাকে, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, 1 2 আরএনএ পলিমারেজ 3 3। আর এটা হচ্ছে যেটা আমরা বলছি আরএনএ পলিমারেজ এতে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এটা কাজ করছে। ঠিক আছে, এটা আছে তোমার এই আচ্ছা, সাবইউনিটগুলোকে নিয়ে এটা আরএনএ পলিমারেজটা হচ্ছে কি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা আসবো, আমরা ও আজকেই করবো। ঠিক ঠিক আছে। আছে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কেমন হয় আমরা আজকেই করবো। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার এই আরএনএ পলিমারেজের ক্ষেত্রে এই যে সাবইউনিট কথা আমরা বললাম, ঠিক আছে, সেই সাবইউনিটের কথা আমরা একটু ভালো করে একটু দেখে নেব। তাহলে কি কি তোমরা ইউনিট দেখলে, তাহলে দেখো বলছে ইকোলাই ক্ষেত্রে, ইকোলাই মানে তোমরা জানো এটা প্রোক্যারিওট। তো সেই জন্য দা হোলো এনজাইম অফ আরএনএ পলিমারেজ ইন ইকোলাই, হ্যাঁ, কনসিস্ট অফ 5 ডিফারেন্ট সাবইউনিট। কি কি সাবইউনিট রয়েছে দেখো, এখানে আলফা 2 বলে দিয়েছে কেন, কারণ তোমরা দেখতে পেলে এখানে কি দুটো আলফা রয়েছে, দুটো আলফা রয়েছে বলে, তো এই জন্য এখানে বলেছি যে আলফা 2 মানে দুটো আলফা ইউনিট থাকবে। বিটা থাকবে এবং বিটা ডট, বিটা হচ্ছে তোমার ডট থাকবে, ওমেগা থাকছে, আর হচ্ছে কি তোমার সিগমা ফ্যাক্টর যেটা আমরা বললাম। তো এই দেখো আলফা ইউনিটটাকে যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি, এটা অ্যাপ্রক্স হচ্ছে তোমার 36.5 কিলোডাল্টন মলিকুলার ওয়েট হয়। এবং এটার ফাংশন কি এটাও তোমরা মনে রাখবে, ডিটারমাইন্স দ্য ডিএনএ টু বি ট্রান্সক্রাইবড। বুঝতে পারলে? অর্থাৎ যে ডিএনএ স্ট্র্যান্ডটা
ট্রান্সক্রাইব হবে সেটাকে সে ডিটারমাইন করছে কে এই আলফা ইউনিটটা সে ডিটারমাইন করছে। বিটা সাব ইউনিটটা কি করছে, বিটা আর বিটা ডট। তো সেই বিটাটা কি করছে দেখো, এটা অ্যাপ্রক্স 150 কিলো ডালটন হয়। এটা হচ্ছে তোমার ক্যাটালাইজেস পলিমারাইজেশন কাজটা করছে কি এই বিটা। বিটা ডটটা হচ্ছে 155.5 কিলো ডালটন। এটা কি করছে দেখো, বাইন্ডস এন্ড ওপেন ডিএনএ টেমপ্লেট। ডিএনএ টেমপ্লেটের সঙ্গে বাইন্ড করতে এবং তাকে ওপেন করতে সাহায্য করে। আর সিগমা ফ্যাক্টরটা তো ওরা বুঝতে পারলে, এটা 70 কিলো ডালটন মতন হয়। এবং এটার হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে, এটা কোনোভাবেই ভুললে চলবে না। এটা কি করে বলে দেখি, প্রোমোটার রেকগনিশনে সাহায্য করে, অর্থাৎ প্রোমোটারকে শনাক্ত করতে সাহায্য করে। কি করে এরা, এটা তোমরা জানো যে যখন ট্রান্সক্রিপশন হয় এই আরএনএ পলিমারেজ কোথায় গিয়ে বাইন্ড করে, আরএনএ পলিমারেজ বাইন্ড করে কোথায়, প্রোমোটারে, তাই তো, প্রোমোটার রিজিয়ন। তাহলে সেই প্রোমোটার রিজিয়নে যেখানে বাইন্ড করবে সেই প্রোমোটারটাকে তো আগে শনাক্তকরণ করতে হবে, তাই না। প্রোমোটার রিজিয়নে যদি না বাইন্ড করে তাহলে সেক্ষেত্রে তো আর, ধরো সাপোজ হচ্ছে কি তুমি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো, এবারে তোমার এডমিট কার্ড এসছে, তাহলে তোমার এডমিট কার্ডটাই তো তোমাকে শনাক্ত করতে সাহায্য করবে যে তোমার এক্সাম সেন্টার কোথায়, তাই তো। এবারে যদি তোমার এডমিট কার্ড যদি তোমার নামে ইস্যু না হয় তাহলে তুমি যে কোনো সেন্টারে ঢুকে গেলে কি তোমাকে পরীক্ষা দিতে দিবে, দিবে না। তাহলে ঠিক একইভাবে এখানে আরএনএ পলিমারেজ এনজাইমের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে যে সিগমা ফ্যাক্টর এর হচ্ছে কাজটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ না, এই আরএনএ পলিমারেজ যখন প্রোমোটারে বাইন্ড করলে তবে গিয়ে সে ট্রান্সক্রিপশন করতে পারে, এবারে তার জন্য প্রোমোটারে গিয়ে বসতে হবে। তো সেই প্রোমোটারকে আইডেন্টিফিকেশনে বা রেকগনিশনে সাহায্য করছে কে, সিগমা ফ্যাক্টর, ঠিক আছে। তো এই জন্য বলছে রেকগনাইজ দ্য প্রোমোটার ফর সিনথেসিস ইনিশিয়েশন, অর্থাৎ প্রোমোটারকে রেকগনাইজ করে দেবে এবং পরবর্তীকালে প্রোমোটারে গিয়ে বাইন্ড করলে সেখানে তোমার হচ্ছে কি ইনিশিয়েশনটা শুরু হবে। আচ্ছা, তারপরে দেখো ওমেগা সাব ইউনিটটা কত হয় না, 11 কিলো ডালটন হয়। এবং সাব ইউনিট ফর প্যাকেজিং, মানে এটা প্যাকেজিং করতে বাকি ইউনিটগুলোকে একসঙ্গে ইউনাইটেড করে প্যাকেজিং করে রাখতে সাহায্য করেছে এই ওমেগা সাব ইউনিট। তাহলে দেখো এই যে 5 প্রকার সাব ইউনিট কথা বলা হলো, প্রত্যেকের ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখবে। বেসিক্যালি তোমরা সবচেয়ে বেশি মনে রাখবে কোনটা, এই যেটা আছে তোমার তোমার হচ্ছে কি বললাম, বলো এটাকে কি বললাম গো, সিগমা ফ্যাক্টর। সিগমা সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টর হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন না, যেহেতু এটা প্রোমোটার রেকগনিশনে সাহায্য করছে। ওকে, চলো এবার দেখো এই যে আমরা বলছিলাম প্রোমোটারের কথা, তাই না, সেই প্রোমোটারের গল্পটা আমরা এখানেই ভালো করে দেখব, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড, ঠিক আছে। দেখো তো এখানে প্রোমোটারের ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি। প্রোমোটার হচ্ছে কি এমন একটা রিজিয়ন, ঠিক আছে, ডিএনএ তে থাকে। সেই রিজিয়নে এই প্রোমোটারে কে বাইন্ড করে, আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ প্রোমোটারে বাইন্ড করতে সাহায্য করছে কে না, সিগমা ফ্যাক্টর। ওকে, এই আরএনএ পলিমারেজ প্রোমোটার হিসাবে এখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে তোমার হচ্ছে -10 আর -35। এগুলো কিছুই নয় বাবা, এগুলো এত বেশি কমপ্লেক্সিটি ভাবলে চলবে না। ধরো সাপোজ আমরা যে, তোমরা পড়েছো বাচ্চাকালে সবাই যে এটা 0, এটা -1, এই দিকটাকে আমরা -2, -3, -4 এগুলোকে দেখেছি। এগুলোকে +1, +2, +3, ঠিক আছে। তো দেখো ট্রান্সক্রিপশনটা শুরু হচ্ছে এই +1 থেকে। এই যে +1 দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে ট্রান্সক্রিপশনটাকে শুরু করে, ঠিক আছে। আর এই যে +1টাকে এদিকেটাকে আমরা কি বলি, এই রিজিয়নটাকে আমরা বলি ডাউনস্ট্রিম, আর এই দিকটাকে বলি আমরা আপস্ট্রিম। একটু উল্টো আর কি। তোমরা বলবে স্যার +1টাকে তো আপনি আপস্ট্রিম বলতে পারতেন, না, এদিকেটাকে বলা আছে ডাউনস্ট্রিম বলা হয়, ডাউনস্ট্রিম। আর এই যে মাইনাস রিজিয়নের দিকে বলা হচ্ছে কি তোমার আপস্ট্রিম। ওকে, এবার দেখো আপস্ট্রিমের দিকে স্যার শুরু হচ্ছে, আপস্ট্রিমের দিকে। ট্রান্সক্রিপশন কোন দিকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড মানে কি, ডাউনস্ট্রিমের দিকে চলবে, এইদিকে চলবে, তাই না, এইদিকে চলছে, এই যে শুরু হচ্ছে আমাদের কাছে না, ও হো হো, হ্যাঁ হ্যাঁ। এই যে তৈরি হয়ে এই যে আরএনএ যে ট্রান্সক্রিপ্টর তৈরি হচ্ছে যে 5 প্রাইম থেকে এই দিকে বরাবর চলছে না, তাহলে ডাউনস্ট্রিম বরাবর তৈরি হচ্ছে। তাহলে +1 যেটা রয়েছে সেটাই হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এবার ভালো করে দেখো, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার, সেটা দেখো দুটো সিকোয়েন্স রয়েছে, মানে দুটো কনজার সিকোয়েন্স। কি কি, একটা হচ্ছে কি -10 আর হচ্ছে -35।
এবার দেখো এগুলোকে বলা হচ্ছে কনসিকুয়েন্স সিকোয়েন্স, মানে এই সিকোয়েন্স গুলো কিন্তু কনজার্ভ থাকে। এই -10 এ কি থাকছে দেখো, টিএ টিএ এটি সিকোয়েন্স থাকে, আর -35 এ থাকবে টিটি জিজি, সরি টিটি জিএসিএ, মনে রাখবে মানে মুখস্থ করে নেবে। -35 এ থাকবে টিটি জিএসিএ, আর -10 থাকবে টিএ টিএ এটি। এইগুলো কিন্তু পুরো টানা তোমাকে কোশ্চেন দেবে, ঠিক আছে, কোনোভাবেই স্কিপ করলে চলবে না, এটা তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। যে এই -30-তে থাকবে কে, -35-এ থাকবে টিটি জিএসিএ, আর -10-এ থাকবে কে, তোমার হচ্ছে কি টিএ টিএ এটি, ঠিক আছে, টাটা এটি, টিএ টিএ এটি। কারণ এগুলো কিন্তু বাবা পুরো লাইন তোলা কোশ্চেন দেয়, ঠিক আছে, কোনোভাবে স্কিপ করলে চলবে না, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি এখানে যে এই সিকোয়েন্স গুলো কোন জায়গায় থাকে। এখানে দেখো তাহলে নিচেরটাকে আমরা কেন বলছি, দেখো নিচেরটা 3', তো এই জন্য নিচেরটাকে বলছে দেখো টেমপ্লেট স্ট্যান্ড, আর উপরেটা যেহেতু 5' থেকে 3', এটা 5' থেকে 3', ওটা 3' থেকে 5' করে দাও, তাহলে এটা হচ্ছে তোমার নন টেমপ্লেট স্ট্যান্ড। তো এই জন্য এই +1 থেকেই আমরা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড হিসাবে দেখতে পারি। সেটা এবার দেখো, এবার এখানে আমরা এই যে প্রোমোটারের কথা বলছিলাম, প্রোমোটার এই যে অঞ্চলটা, এই যে +1 থেকে হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে, যে চলছে কোডিং সিকোয়েন্স অফ দ্য জিন, জিন এইভাবে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনটা চলবে, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে ইউক্যারিওটিক প্রোমোটার সিকোয়েন্সকেও আবার দেখো 3টে ভাগে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে আগেরটা আমরা দেখলাম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিকের সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক। এবার ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখো ভালো করে, এখানে প্রোমোটার সিকোয়েন্সটা দেখো 3 প্রকার, একটা প্রোমোটারের সঙ্গে এনহান্সার থাকে, আবার অ্যাক্টিভেটরও থাকতে পারে, ভালো করে দেখেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানেও সেই একইভাবে যে +1 মানে এখানে কি হবে, স্টার্ট অফ দ্য ট্রান্সক্রিপশন, এখান থেকে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হবে। এবার দেখো তার এদিকে যে কোর প্রোমোটার রিজিয়ন, যেখানে কে বাইন্ড করবে, এই রিজিয়নে কে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ। এবার এই আরএনএ পলিমারেজ যেখানে বাইন্ড করবে, ঠিক আছে, তো সেই জায়গাটা প্রোমোটার। তো এদের প্রোমোটার হিসাবে দেখো 3 ধরনের হতে পারে, কি কি, একটা দেখো -25, একটা হচ্ছে -80, একটা হচ্ছে তোমার -100। এবার দেখো তাহলে এই দিকগুলোকে কি রিজন বলি আমরা, এই দিকগুলোকে আমরা বলি আপস্ট্রিম, আপস্ট্রিম, আর এই দিকটা বলা আছে তোমার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম। তো এই আপস্ট্রিমে -25, -80 এবং -100, এই 3টে জায়গাতে দেখো টাটা বক্স, -25-তে যা সিকোয়েন্সিয়াল টিএ টিএ এটি, ক্যাট বক্স যেটাকে আমরা দেখতে পাই জিসিসিসি এ এ টিসিটি, আর এই -100-এ জিসি বক্স, যেখানে জিজিজি সিজিজি, ঠিক আছে, এখানে কি লেখা আছে জিজিজি সিজিজি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি তোমার প্রোমোটার কনজার্ভ সিকোয়েন্স হিসাবে আমরা দেখতে পাই, কার ক্ষেত্রে, ইউক্যারিওটিক প্রোমোটার সিকোয়েন্স হিসাবে। এখানে আরো বিস্তারিত ভাবে বলা হয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যেটা, স্যার প্রিবনাউ বক্সটা কোনটা? হ্যাঁ এই যে পিবলা বক্সটা টাটা প্রিবনাউ বক্সটা, বক্সটা এই যে আমি দেখছি বলছি দেখো, ব্যাকটেরিয়াল যেটা প্রোক্যারিওটিক যে প্রোমোটার রিজিয়ন, যেটা টাটা বক্স আমরা দেখিয়েছিলাম, সেটাকেই পিবনাউ বক্স বলা হয়, ঠিক আছে। যেটা হচ্ছে কি আমরা দেখেছিলাম কত সিকোয়েন্স কত ছিল গো, -10, তাই তো, -10, -10 হচ্ছে তোমার রিজিয়ন, এই যে -10 রিজিয়নে এটা যে টাটা বক্সটা তোমার, সেটাকেই আমরা কি বলি, তাকেই আমরা প্রিবনাউ বক্স বলি। দেখো দিস ইজ দ্য স্ট্রেনথ অফ 6 নিউক্লিওটাইড, এখানে 6 নিউক্লিওটাইড থাকবে কি কি, এই যে 1, 2, 3, 4, 5, 6টা, কি কি, টিএ টিএ এটি, এই 6টা সিকোয়েন্স থাকবে, মানে 6টা নিউক্লিওটাইড থাকবে। আর এটা হচ্ছে 5' টিএ টিএ এটি 3', এবং এন টাইম অ্যাবাউট হচ্ছে তোমার 8 to তোমার হচ্ছে কি 10, মানে এটা হচ্ছে কি তোমার একটু বেশি হলে 8 থেকে 10টা নিউক্লিওটাইড পর্যন্ত হতে পারে। আচ্ছা সরি, 8 থেকে 9টা নিউক্লিওটাইড ফ্রম দ্য লেফট অফ দ্য ট্রান্সক্রিপশন স্ট্রাকচার, যেটা আমি একটু ভুল বলে ফেললাম, মানে এটা হচ্ছে কি সিকোয়েন্সটা থাকবে 6টা নিউক্লিওটাইড নিয়ে, এবং এটা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড থেকে 8 থেকে 10 নিউক্লিওটাইড হচ্ছে কি তোমার পেছনের দিকে থাকবে, মানে লেফটের দিকে থাকবে, বুঝতে পেরেছো তো। ধরো এই যে ধরো এইটা আছে তোমার +1 সাইড, এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এটা তো -10, তো সেক্ষেত্রে এখানে কি হবে, তাহলে এটা 0, -1, -2 করে, তাহলে এই যে বাম দিকে লেফটে আমরা কত দূর দেখতে পাবো না, 8 থেকে 10টা নিউক্লিওটাইডের পেছনে লেফটের দিকে আমরা দেখতে পাবো এই টাটা বক্স বা পিবনাউ বক্স প্রেজেন্স থাকবে। আচ্ছা -35 সিকোয়েন্স যেটা রয়েছে, যার সিকোয়েন্স আমরা কি দেখেছিলাম, এই যে এখানে দেখো
টিটি জিএসি, দেখো টিটি জিএসি, এই যে 5 প্রাইম টিটি জিএসি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে টিটি জিএসি। ওকে, এবার এটা বলছে দেখো দ্য সেকেন্ড কনসিকুয়েন্স নিউক্লিওটাইড সিকোয়েন্স, তার নাম কি বললাম, টিটি জিএসি এ 5 প্রাইম টু 3 প্রাইম ইজ, এই যে তোমার হচ্ছে কি সেন্টার্ড অ্যাবাউট 35 বেস টু দ্য লেফট সাইড অফ দ্য ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড, মানে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড থেকে এটা কতটা দূরে রয়েছে না 35 বেস পেয়ার তোমার হচ্ছে কি লেফটে থাকবে। আর এটা যেটা তোমার হচ্ছে কি টিএটিটা কত থাকছে না 8 to 10 নিউক্লিওটাইড লেফটে, ঠিক আছে লেফটে। আর এটা থাকছে -35 স্টার্ট সাইড থেকে হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বাম দিকে -35 তোমার হচ্ছে বেস পেয়ারের দূরে এটা প্রেজেন্স থাকছে। বলো এই দুটো জিনিস বুঝতে পারলে কিনা বলো, যদি না বুঝতে পেরে থাকো বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি আবার বলে দেবো। ঠিক আছে তো, ঠিক আছে তো, হ্যাঁ স্যার। দেখো এবার দেখো ট্রান্সক্রিপশন প্রসেস, দেখো সেটা প্রোক্রিয়েটিভ হোক বা ইউক্যারিওটিক হোক, সবার ক্ষেত্রে এই 5টি স্টেপ কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায়। কি হয় না প্রোমোটার বাইন্ডিং হয়, ডিএনএ আনউইন্ডিং হয়, আরএনএ চেন ইনিশিয়েশন হবে, আরএনএ চেন ইলংগেশন হবে, এবং 5 নম্বরে আমরা দেখতে পাই কি আরএনএ চেন টার্মিনেশন। কি বলা বুঝতে পারলে, এটা বোথ প্রোক্রিয়েটিক এবং ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা এই প্রসেসগুলো দেখতে পাই। প্রথমে তাহলে কি হয়, প্রোমোটার হচ্ছে বাইন্ডিং করবে, কোথায় বাইন্ড করবে, মানে প্রোমোটারে কে বাইন্ড করবে, প্রোমোটারে বাইন্ড করবে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে, এবং সেই বাইন্ডিং মানে সেই প্রোমোটারকে আইডেন্টিফিকেশনে সাহায্য করবে কে, সিগমা ফ্যাক্টর, তাই না। এবারে কি হবে, সেখানে ডিএনএ আনউইন্ডিং হয়ে যাবে, আনউইন্ডিং হয়ে গেলে কি হবে, সেখানে আরএনএ চেন ইনিশিয়েশন হবে, দিয়ে ইনভেশন হয়ে আরএনএ চেনটা ঠিক টার্মিনেশনে চলে যাবে। এবারে এখানে ট্রান্সক্রিপশন অফ দ্য প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, ট্রান্সক্রিপশন অফ দ্য প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই 3টে স্টেপ, একটা দেখো ইনিশিয়েশন, একটা আছে তোমার ইলংগেশন, এবং একটা আছে তোমার ট্রান্সক্রিপশন সরি টার্মিনেশন। তো ইনিশিয়েশনে কি হয় না আরএনএ পলিমারেজ রেকগনাইজ দ্য প্রোমোটার, ঠিক আছে, আরএনএ পলিমারেজ প্রথমে খুঁজে কোথায় হচ্ছে কি দেখো তোমার, ধরো ধরো সাপোজ হচ্ছে কি তোমার তোমরা পরীক্ষা দিতে, পরীক্ষাকে আমি ধরো ট্রান্সক্রিপশনের সঙ্গে তুলনা করি, তাহলে এই যে ইনিশিয়েশন ফেজ তোমরা বলতে পারো যে এডমিট কার্ড দেখে তোমরা এক্সাম সেন্টারে গিয়ে ঢুকে যখন তোমার সিটে গিয়ে তুমি বসছো, সেটাই হচ্ছে তোমার ইনিশিয়েশন ফেজ, মানে সেখানে তোমাকে সাহায্য করছে কি তোমার এডমিট কার্ড, কোথায় তোমার সেন্টার পড়েছে সেটাকে খুঁজতে সাহায্য করছে, ঠিক আছে। তোমরা বসলে, বসার পরে যখন হচ্ছে কি তোমার পরীক্ষক কি করলো, তোমাকে কোশ্চেন দিয়ে দিল, মেম্বারশিপ দিয়ে দিল, তুমি পরীক্ষা শুরু করলে, ঠিক আছে। এই পরীক্ষা শুরু থেকে শেষ হওয়ার আগে পর্যন্ত যে সময়কাল সেটাকে আমরা বলি কি ইলংগেশন। আর যখন পরীক্ষার ঘন্টা পড়ে যাচ্ছে তখন তোমার হচ্ছে কি টার্মিনেশন হয়ে যাচ্ছে পরীক্ষা, বুঝতে পারছো তো। ঠিক একইভাবে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে এই ইনিশিয়েশনে কি হয়, আরএনএ পলিমারেজ প্রথমে প্রোমোটারে গিয়ে বাইন্ড করে, তারপরে ইলংগেশনে কি হয় না এই আরএনএ পলিমারেজ কি করছে, আরএনএ স্ট্র্যান্ড তৈরি করতে শুরু করে দেয়। আর টার্মিনেশনে কি হয়, যখন আরএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া শেষ হয়ে যায়, তখন আরএনএ পলিমারেজ তার কাজটাকে স্টপ করে দেয়, এই যে নেসেন্ট আরএনএ যেটা সেটা সেপারেট হয়ে যাচ্ছে আরএনএ টেম্পলেট, মানে যেটা নতুন তৈরি হলো যে ডিএনএ সরি আরএনএ, সেটা ডিএনএ থেকে বেরিয়ে সেপারেট হয়ে যাওয়াকে বলা হচ্ছে কি টার্মিনেশন ফেজ। তাহলে এই 3টে ফেজের মাধ্যমে আমরা কি দেখতে পাই, প্রোক্যারিওটিকের তোমার ট্রান্সক্রিপশন হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখো শুরু করবো যে ইনিশিয়েশন অফ দ্য ট্রান্সক্রিপশন অফ দ্য এড প্রোমোটার। দেখো কি হয়, দেখো বলছে ট্রান্সক্রিপশন ইজ ডিভাইডেড ইনটু 3 স্টেপস, অলরেডি আমরা বললাম সেটা বোথ প্রোক্যারিওটিক কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেই ইনিশিয়েশন একটা স্টেপ, ইলংগেশন একটা স্টেপ, এবং টার্মিনেশন একটা স্টেপ। This process, the process of elongation is highly conserved between prokaryotes and eukaryotes, but initiation and termination are somewhat different. বুঝতে পারলে, অর্থাৎ ইলংগেশনটা বোথ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে বা ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু মানে বলতে পারো যে সেম, কিন্তু এই যে তোমার ইনিশিয়েশন বা টার্মিনেশন এটা কিন্তু দুটোর ক্ষেত্রে হচ্ছে তোমার ডিফারেন্ট, বুঝতে পারলে। ধরো এই লাইনটাই তোমাকে দিই, মানে ধরো তোমাকে ধরো স্টেটমেন্ট যে কোশ্চেন গুলো দেয়, 1 নম্বর মানে ধরো একটা স্টেটমেন্টে দিয়ে দিল যে হুইচ স্টেটমেন্ট ইজ রং, যে তোমাকে এখানে একটা দিয়ে দিল সবগুলো রং, আর এই জায়গাটা এই পয়েন্টটাই দিয়ে দিল যে বললো দ্য প্রসেস অফ ইলংগেশন ইজ হাইলি conserved between prokaryotic and eukaryotic,
বাট ইনিশিয়েশন এন্ড টার্মিনেশন আর সামহাট ডিফারেন্ট। তাহলে তোমরা এই পয়েন্টটা মনে রাখতে পারবে যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে ইলংগেশন প্রসেসটা প্রায় সেম, বাট ইনিশিয়েশন এবং ইলংগেশন সরি টার্মিনেশন এটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট। বুঝতে পারছো তো সবাই? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ রিয়া, স্যার। পিঙ্কি, হ্যাঁ স্যার। আরেকটা, হ্যাঁ মধুমিতা, স্যার। বাপ্পা, জয়ন্তী সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। দেখো, হ্যাঁ স্যার। এবার দেখো ইনিশিয়েশনটাকে আমরা আরো ডিটেলস আরো ভালো করে দেখব। ঠিক আছে, আরো ভালো করে দেখো কি হয়ে যাবে না। আরএনএ পলিমারেজ প্রথমে দেখো কাকে আইডেন্টিফাই করছে, রেকগনাইজ করছে প্রোমোটার। এই প্রোমোটার রিজিয়নে কে রয়েছে দেখো, টিটি জিএসিএ। যখন এই যে -35 সিকোয়েন্সে গিয়ে আরএনএ পলিমারেজ দেখলো যে হ্যাঁ সেখানে এই সিকোয়েন্সটা রয়েছে, এবং তার পাশে দেখছে যে আর একটা সিকোয়েন্স রয়েছে -10 সিকোয়েন্সে, তার নাম কি টিএটিএ, এটি রিজিয়ন রয়েছে। এবারে সেখানে কি করছে দেখো, দেন ওপেনস দ্য ডিএনএ ডুপ্লেক্স। যেই আরএনএ পলিমারেজ গিয়ে এই প্রোমোটার গুলোকে বাইন্ড করে গেল, তখন বললো যে এবার হচ্ছে ডাবল স্ট্র্যান্ডের যে ডিএনএ ছিল, দেখতে পাচ্ছ এরকম করে তো কয়েল থাকে, তোমরা জানো যে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ গুলো কি থাকে, হাইলি কয়েল। মানে তারা হচ্ছে একটার সঙ্গে আরেকটা হচ্ছে তোমার কি করে, মানে তোমার এন্টি প্যারালালি এরকম করে হচ্ছে তোমার কয়েল করা থাকে। তখন কি করছে না, তারা বলছে না এবার তোমাকে কয়েল থাকলে হবে না, ওপেন হতে হবে। দেখো ওপেন করে দিচ্ছি, এরকম করে দুটো স্ট্যান্ডের মাঝখানে যে কয়েলিং গুলো রয়েছে সেই কয়েলিং গুলোকে খুলে দিচ্ছি, আনকয়েল করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে কি করছে দেখো, দ্য আনউইন্ড রিজিয়ন ইজ অ্যাবাউট 17 বেস পয়েন্ট। এটা তোমরা মনে রাখবে। এই যে ধরো ধরো সাপোজ এখানে এ ছিল, এখানে পি ছিল, এখানে জি ছিল, এখানে সি ছিল, এখানে পি ছিল, এখানে এ ছিল, এখানে এ ছিল, এখানে পি ছিল। তাহলে এরকম প্রায় 17টা বেস পেয়ার। ঠিক আছে, এটা কত লিখলাম, একটা দুটো তিনটে চারটা, এরকম আরো তোমার হচ্ছে কি 13টা বেস পেয়ার, মানে টোটাল হচ্ছে 17টা বেস পেয়ারকে সে কি করে দিচ্ছে, খুলে দিচ্ছে। বুঝতে পারলে? মানে যেখানে হচ্ছে কি তোমার প্রোমোটারে বাইন্ড করার পর এই যে তোমার যেখানে ট্রান্সক্রিপশন শুরু হবে, ওই জায়গায় প্রায় 17টা বেস পেয়ার জুড়ে আনউইন করে দিচ্ছে বা আনউইন করে দিচ্ছে। কাকে না, ডিএনএ কে খুলে দিচ্ছে। কে করে দিচ্ছে না, তোমার ওই আরএনএ পলিমারেজ খুলতে সাহায্য করছে। এবার দেখো, দ্য ফার্স্ট নিউক্লিওটাইড অন আরএনএ ট্রান্সক্রিপ্ট ইজ অলওয়েজ হচ্ছে পিউরিন ট্রাইফসফেট। অর্থাৎ যখন হচ্ছে কি তোমার আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হবে, ট্রান্সক্রিপশন যখন শুরু হবে, তোমাদেরকে বলছিলাম না, যেটা এমআরএনএ তৈরি হয় তাকে আমরা ট্রান্সক্রিপ্ট বলি, আরএনএ ট্রান্সক্রিপ্ট বলা হয়। তো সেই ট্রান্সক্রিপ্ট যখন তৈরি হবে, তো সেখানে পিউরিন ট্রাইফসফেটটা প্রথমে হচ্ছে কি তৈরি হবে। বুঝতে পারলে? ফার্স্ট নিউক্লিওটাইড আসবে কে, পিউরিন ট্রাইফসফেট। পিউরিন মানে কি হয়, তোমরা জানো যে এন2 বেসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার পিউরিন আর হচ্ছে তোমার আর একটা পিরিমিডিন। পিরিমিডিন। পিউরিন মানে হচ্ছে তোমার এডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন মানে যেহেতু আরএনএ কথা বলছি আমরা, সাইটোসিন আর হচ্ছে তোমার ইউরাসিন। তো এখানে দেখো এই এডেনিন গুয়ানিন এই পিউরিন ট্রাইফসফেট হিসাবে তারা আছে। আচ্ছা, তার মধ্যে আবার বলছে দেখো, এই যে এডেনিন গুয়ানিনের মধ্যে জিটিপি ইজ মোর অবটেন দেন হচ্ছে এটিপি। মানে জিটিপিটা হচ্ছে কি সবচেয়ে বেশি আসবে কার তুলনায়, এটিপি তুলনায়। কারণ এই যে গুয়ানোসিন আর এডেনিন দুটোই তো তোমার হচ্ছে পিউরিন, তাই না? এখানে আমরা বললাম যে প্রথমে যেটা আসবে পিউরিন ট্রাইফসফেট, তাহলে সেই পিউরিনের মধ্যে তো এডেনিন আর গুয়ানিন, সেই এডেনিন গুয়ানিনের মধ্যে গুয়ানিনটা বেশি আসবে কার তুলনায়, এডেনিনের তুলনায়। বুঝতে পারছো? চলো এবার দেখো, এবার কি হলো না, দা এই যে তোমার হচ্ছে এই যে তিনটে ফসফেট যেটা গুয়ানোসিন আবার ফসফেট এন ওএইচ স্ট্রাকচার রিমেইন অন দ্য আরএনএ ট্রান্সক্রিপ্ট আনটিল দ্য আরএনএ সিনথেসিস ইজ কমপ্লিট। মানে যতক্ষণ না পর্যন্ত আরএনএ সিনথেসিস কমপ্লিট হচ্ছে, তখন পর্যন্ত হচ্ছে কি তোমার এই অঞ্চল হচ্ছে কি তোমার সিকোয়েন্সটা কনজার্ভ থাকবে, কোনোভাবেই চেঞ্জ হবে না, রিমেইন আনচেঞ্জ। এবং দেখো এখানে বলছে দ্য থ্রি মলিকুলস ফ্রম এ ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স। ঠিক আছে, এখানে দেখো তিনটি মলিকুল হচ্ছে কি ট্রান্সক্রিপশন ইনিশিয়েশনে কমপ্লেক্স তৈরি করতে সাহায্য করছে। কে কে? একটা হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ, তার হচ্ছে এই যে আলফা আলফা 2 মানে হচ্ছে তোমার দুটো আলফা সাবইউনিট, বিটা বিটা ডট এবং হচ্ছে তোমার সিগমা। আচ্ছা, আর কে না, তোমার হচ্ছে কি ডিএনএ এবং এই পাইরোফসফেট, যেটা তারা একসঙ্গে মিশে গিয়ে ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করছে। এখানে যেহেতু কোনোভাবে প্রাইমার লাগছে না, তাই না, নো প্রাইমার ইজ নিডেড ফর দ্য আরএনএ সিনথেসিস। আর এবারে যখন হচ্ছে কি তোমার কাজগুলো বা সবাই যে বাইন্ড হয়ে যাবে প্রোমোটারে, তখন দেখো এই যে সিগমা ফ্যাক্টরের কাজ শেষ। ঠিক আছে, যখন তোমার পরীক্ষা হয়ে যায়, তোমার তখন আর এডমিটের কোনো কাজগুলো থাকে না, তাই না? তখন তোমার কি হয় দেখো, সেই সিগমা ফ্যাক্টর দেখো ফল, অর্থাৎ সেটা হচ্ছে বেরিয়ে চলে ফ্রম দ্য
আরএনএ পলিমারেজ। মানে আরএনএ পলিমারেজের সাব ইউনিট হিসাবে যে 5টা সাব ইউনিট হিসাবে সিগমা ফ্যাক্টর ঢুকেছিল, সে এবার কি তার কাজ শেষ, সে কি করছে না তোমার ফলো হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে। ওয়ান্স দ্য ফার্স্ট 3' to 5' ফসফো ডাইএস্টার বন্ড ইজ ফর্মড, যখন এই 3' to 5' ফসফো ডাইএস্টার বন্ড তৈরি হয়ে যাবে, তখন আর এই সিগমা ফ্যাক্টরের কাজ নেই, ও তখন হচ্ছে বাদ যাবে। দ্য কোর এনজাইম মুভস অ্যালং দ্য ডিএনএ, এবারে সেই কোর এনজাইম মানে আরএনএ পলিমারেজ ডিএনএ টেমপ্লেট বরাবর হচ্ছে কি তোমার ইলংগেশন ফেজটাকে শুরু করা যাবে, মানে ওই কমপ্লিমেন্টারি বেসগুলোকে তৈরি করা যাবে। এবার ইলংগেশনে কি আমরা দেখতে পাই, দেখো ইলংগেশন the release of the sigma subunit causes the conformational change of the core enzyme. Obviously যেহেতু এটা সিগমা ফ্যাক্টরটা তার স্ট্রাকচারের মধ্যে ছিল, যখন এই সিগমা ফ্যাক্টর বেরিয়ে চলে গেল তখন তার কনফর্মেশনটা চেঞ্জ হয়ে গেল, কার আরএনএ পলিমারেজ এনজাইমের। দ্য কোর এনজাইম স্লাইড অন দ্য ডিএনএ টেমপ্লেট, এবারে এগোনো শুরু করবে টুয়ার্ডস দ্য এই যে 3' এন্ড। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই কি না 3 এনটিপি আর এডেড, মানে যে নিউক্লিওটাইড যে তোমার হচ্ছে কি ট্রাইফসফেট, যেগুলো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, এরা কি করবে এড হবে, মানে যুক্ত হবে। হ্যাঁ, তোমার ধরো যদি অ্যাডেনিন থাকে তার জায়গায় আসবে ইউরাসিন। হ্যাঁ, যদি এটা তো আমরা ডিএনএ কথা বলছি, নিজেরটা হচ্ছে কি এমআরএনএ। আর এখানে যদি তোমার থাইমিন থাকে তাহলে তার জায়গায় আসবে অ্যাডেনিন। এখানে যদি গুয়ানিন থাকে তাহলে সাইটোসিন আসবে, সাইটোসিন থাকলে গুয়ানিন আসবে। তাহলে এইভাবে কি হবে, আস্তে আস্তে করে এই নিউক্লিওটাইড ট্রাইফসফেট গুলো যুক্ত হওয়া শুরু করবে। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি টু দ্য 3' ওয়েজ অফ দ্য নেসেন্ট আরএনএ স্ট্র্যান্ড, যতক্ষণ না পর্যন্ত 3' তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে চলতে শুরু করে। কি বললাম বুঝতে পারো? তাহলে এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরএনএ স্ট্র্যান্ড, সেখানে দেখো সাবস্ট্রেট হিসাবে নিউক্লিওটাইড ট্রাইফসফেট দিয়ে আলটিমেট হচ্ছে কি এইভাবে ইলংগেটেড আরএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া শুরু করে। হ্যাঁ, এবার দেখো আরএনএ পলিমারেজ ডিএনএ সেগমেন্ট অফ 40 nucleotide and the nascent RNA form a complex called the transcription bubble. ঠিক আছে, অর্থাৎ এই যে নেসেন্ট যে আরএনএ, যেটা আরএনএ তৈরি হবে, সেটা ট্রান্সক্রিপশন বাবুল কমপ্লেক্সে তোমার হচ্ছে কি থাকবে এই জায়গায়। দেখতে পাচ্ছ যে ট্রান্সক্রিপশন বাবুল, দেখতে পাচ্ছ এখানে এই যে ট্রান্সক্রিপশন বাবুল তৈরি করছে, এই যে নেসেন্ট আরএনএ বলতে যে আরএনএটা বেরিয়ে আসছে এখান থেকে তৈরি হয়ে, সেই ঘটনাই এখানে বলছে। ঠিক আছে, দ্য 3' সেগমেন্ট of the nascent RNA hybrid with the DNA template and the 5' end of the extend out of the transcription bubble as a synthesis in the processing। মানে বলছে যে যখন হচ্ছে কি ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়ে যাবে বা এই আরএনএটা তৈরি হয়ে যাবে, তার 5'টা দেখো বাইরে বেরিয়ে আসছে, এই 3' এন্ডটার কিছুটা অংশ ডিএনএর সঙ্গে হাইব্রিড ফর্ম করতে সাহায্য করছে। ডিএনএ আরএনএ হাইব্রিড কন্ডিশন তৈরি হয়ে যায়, ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি করতে যাবে। প্রায় হচ্ছে কিন্তু 8টা বেস পেয়ার সবসময় ডিআরএনএ আরএনএ এবং হাইব্রিড তৈরি করতে সাহায্য করে। আর বাকি যেটা 5'টা মুক্ত হয়ে যায় সেটা এই ট্রান্সক্রিপশন বাবুল দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওকে, চলো এবার দেখো, এবার এখানে আমরা ছবিতে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ভাবো যে এই যে এইটা তো তোমার আরএনএ পলিমারেজ, ও কি করছে যখন ট্রান্সক্রিপশন করে দিচ্ছে তখন দেখো এটা এই সামনের দিকে যাচ্ছে। তো এইটা সামনের দিকে গেলে দেখো এইদিকে ডিএনএটা কি হচ্ছে, আনউইন্ডিং হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আবার এদিকে যে যে পোর্শনটা তোমার ট্রান্সক্রিপশন হয়ে গেছে, সে আবার কি হয়ে যাবে, রিউইন্ডিং হয়ে যাচ্ছে, মানে আবার যুক্ত হয়ে যাচ্ছে। খেয়াল করছো তোমরা? দেখো তাহলে যে অংশটা তোমার ট্রান্সক্রিপশন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার আনউইন্ডিং হয়ে যাচ্ছে, আবার যে অংশটা হয়নি সেটা হচ্ছে তোমার হচ্ছে আনউইন্ডিং, মানে যেটা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা রিউইন্ডিং হয়ে গেছে যাচ্ছে, আর যেটা হচ্ছে তোমার খুলছে যেখানে ট্রান্সক্রিপশন হয়নি সেটা হচ্ছে আনউইন্ডিং হয়ে যাচ্ছে। কি বলো, বুঝতে পারো না? বুঝতে পারলাম? বুঝতে পারছো তো, না আমি বেশি কথা বলে ফেলছি? তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হচ্ছে আর এখানে আবার এবার দেখো এখানে এই জন্য আমরা বলতে পারি যে যেদিকে আনউইন্ডিং হচ্ছে সেই দিকে আমরা কি দেখতে পাচ্ছি না, ডিএনএ পজিটিভ সুপার কোডিং তৈরি করছে। ডিএনএ কি তৈরি করছে, পজিটিভ সুপার কোডিং। আবার যেদিকে হচ্ছে কি রিউইন্ডিং হচ্ছে, ঠিক আছে, রিউইন্ডিং হচ্ছে, সেদিকে আমরা কি দেখতে পাচ্ছি না, নেগেটিভ সুপার কোডিং তৈরি হচ্ছে। আমি আবার বলছি, তোমাদেরকে একটু আগেই বললাম যে এই দিকে হচ্ছে তোমার রিউইন্ডিং হচ্ছে, কেন না, যেহেতু হচ্ছে তোমার এদিকে ট্রান্সক্রিপশন হয়ে গেছে, আর যদি ট্রান্সক্রিপশন হবে সেদিকে হচ্ছে আনউইন্ডিং হচ্ছে। তো এই আনউইন্ডিং এর জায়গায় হচ্ছে তোমার পজিটিভ সুপার কোডিং তৈরি করছে, যেদিকে তোমার হচ্ছে কি রিউইন্ডিং হচ্ছে সেদিকে নেগেটিভ সুপার কোডিং তৈরি হচ্ছে। এই জিনিসটাও মনে রাখবে, ঠিক আছে, এই জিনিসটাও মনে রাখবে।
এবার দেখো এখানে ওভারঅল একটা জিনিস দেখানো হয়েছে, ভালো করে তোমরা একটু খেয়াল করো। এখানে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ -10 আর -35, এই দুটো হচ্ছে কি তোমার প্রোমোটার রিজিয়ন। আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টরকে কাঁধে চেপে নিয়ে এসে আরএনএ এই প্রোমোটার রিজিয়নে বাইন্ড করে। এই যে +1 মানে এখানে ট্রান্সক্রিপশন সাইট, এই দিকে তৈরি হবে ট্রান্সক্রিপশন। এবার যেই বসে গেল দেখো এই সিগমা ফ্যাক্টর মানে তখন বসে গিয়ে যখন হচ্ছে কি সমস্ত কাজগুলো কমপ্লিট, তখন তাকে আমরা কি বলছি না ক্লোজ কমপ্লেক্স তৈরি করছি। কি তৈরি করছে না ক্লোজ কমপ্লেক্স, মানে যখন হচ্ছে কি তোমার একটা এমআরএনএ যখন একটা তোমার আরএনএ পলিমারেজ, এটা আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে তোমার সিগমা ফ্যাক্টর, এই এসে দেখো প্রোমোটার রিজিয়নে বাইন্ড করছে, প্রোমোটার দিয়ে এই জায়গাটা কি তৈরি করছে না ক্লোজ কমপ্লেক্স। তারপর যখন হচ্ছে কি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে যাবে, তখন সেটা হচ্ছে কি তোমার ওপেন কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে রিমুভাল অফ দ্য সিগমা ফ্যাক্টর তাহলে কিভাবে হয় না, যখন ইনিশিয়েশন হচ্ছে, ঠিক আছে, এই যে ওপেন কমপ্লেক্স যখন তৈরি করছে তখন ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন হচ্ছে, দিয়ে প্রোমোটার ক্লিয়ারেন্স অর্থাৎ প্রোমোটার জায়গাটাকে ছাড়তে হবে, কারণ এই আরএনএ পলিমারেজটাকে তো কাজ করতে হবে, মানে পলিমারাইজেশন করতে হবে। তো তার জন্য কি হয়েছে দেখো সিগমা ফ্যাক্টর কি করছে না তাকে রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে দিলে তখন আমরা কি দেখতে পাই না, তখন হচ্ছে কি এই যে ইলংগেশন ফর্ম আমরা দেখতে পাই। আর আস্তে আস্তে করে এখানে নতুন এমআরএনএ তৈরি হলে তাকে আমরা নেসেন্ট হচ্ছে কি আরএনএ আমরা বলে থাকি। ঠিক একইভাবে দেখো যখন হচ্ছে কি তোমার এদিকে হচ্ছে কি তোমার ক্লোজ হয়ে যাচ্ছে আর এদিকে বাইপাস হচ্ছে চলছে, আস্তে আস্তে করে এসকেপ হয়ে গিয়ে আরএনএ পলিমারেজটা বেরিয়ে চলে যাবে, যে টার্মিনেশন হয়ে যাবে। অনেক সময় আমরা দেখতে পাই যে দেখো যখন টার্মিনেশন হবে সেই সময় হচ্ছে কি তোমার এমআরএনটা হেয়ার পিন লুপ তৈরি করে নেয়, তাই না, এটা হচ্ছে হেয়ার পিন লুপ তৈরি করে। এই হেয়ার পিন লুপ তৈরি করলে সেখানে আর আরএনএ পলিমারেজ কাজ করতে পারে না, আরএনএ পলিমারেজটা বেরিয়ে চলে যায়, তখন ট্রান্সলেশন ঘটে। আর তখন এই এমআরএনএটা বেরিয়ে এসে 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইমে কি তৈরি করবে, মিথাইলেটেড কেপ তৈরি করে। আর 3 প্রাইমে কি তৈরি করে না পলিএথেন তৈরি করে। কেন এটা তৈরি করে না, এটা নিজেকে স্টেবল করার জন্য, দিয়ে তারা কি করছে না তোমার এমআরএনএ তৈরি করছে। তো এবার দেখো টার্মিনেশনে তাহলে আমরা কি দেখতে পাই, the RNA polymerase stop moving on the DNA template, the RNA transcript falls off from the transcription complex। মানে যখন হচ্ছে কি তোমার RNA পলিমারেজ, ঠিক আছে, কাজটা যখন বন্ধ করা যাবে তাহলে সেই জায়গা থেকে কি হবে, ট্রান্সক্রিপশন জন্য যে আরএনএ পলিমারেজ বাইন্ড করেছিল সে তখন কি হবে, রিমুভ হয়ে যাবে, বেরিয়ে যাবে। তো সেই যে বেরিয়ে যাওয়াটাকে আমরা বলি টার্মিনেশন। তো সেই টার্মিনেশনটা দেখা গেছে যে দুটো ভাবে হয়, একটা হচ্ছে তোমার রো ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে তোমার রো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা রো ডিপেন্ডেন্ট আর হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে হয়ে যায়। প্রথমে আমরা দেখব যে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন কি করে হয়, দেখো ভালো করে দেখবে তোমরা। তো এখানে দেখো একটা ট্রান্সক্রিপশন চলছিল, বেশ ভালো কথা। ট্রান্সক্রিপশন চলতে চলতে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিন চলে আসে, তার নাম হচ্ছে রো প্রোটিন। সেই রো প্রোটিন এসে কি করছে দেখো এমআরএনএ তে যুক্ত হচ্ছে, দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে, উঠে কোথায় পৌঁছাচ্ছে না যে জায়গাটায় এটা তো তোমার আরএনএ পলিমারেজ, সেই আরএনএ পলিমারেজ যেখানে বাইন্ড রয়েছে সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। পৌঁছে গিয়ে কি করছে এই রো প্রোটিন আরএনএ পলিমারেজকে প্রোমোটার থেকে বা তোমার হচ্ছে কি ডিএনএ থেকে তাকে রিমুভ করে দিচ্ছে। তো এই জন্য বলছে দেখো যে রো ফ্যাক্টর এই হেক্সামার ইজ এ এটিপিএজ এন্ড হেলিকেজ অ্যাক্টিভিটি, ও কি করছে না আরএনএ পলিমারেজকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, তাই না। এইভাবে যে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয় তাকে আমরা বলি রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। ঠিক আছে, তো এই আবার আরেকটা হচ্ছে তোমার রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, মানে রো আসে না, রো প্রোটিন আসে না। ঠিক আছে, তো তার জন্য কি হয় না, বলছে দ্য টার্মিনেশন সিগন্যাল is strength of 30 to 40 nucleotide on the RNA transcript consisting of many GC followed by a series of uracil। অর্থাৎ এই যে যদি রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনের জন্য, ঠিক আছে, কি আসে না একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালটা পাঠায় কে আরএনএ। কখন পাঠায় না যখন সে 30 থেকে 40টা নিউক্লিওটাইড জিসি কন্টেন্ট শুধু তৈরি করে। সেই জিসি কন্টেন্ট দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে এই যে একটা আছে তোমার, এটা আছে তোমার ডিএন, এটা আছে তোমার আরএনএ, এই যে ট্রান্সক্রিপ্ট নিচেরটাকে আমরা বলছি কি এই যে আরএনএ। এবারে তোমরা একটা খেয়াল করো বা লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি বলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে অঞ্চলে টেমপ্লেটে
আমরা কি দেখতে পাচ্ছি না টেমপ্লেট রিজিয়নে এই যে নিচের রিজিয়নটাকে আমরা দেখতে সিজি সিসিসিজি এই রিজিয়নগুলো বেশি রয়েছে। তাহলে এখানে সেরকম ভাবে সি থাকলে জি তৈরি হবে, জি থাকলে সি তৈরি হবে, সি থাকলে জি তৈরি হবে। তাহলে এই যে যখন তৈরি হচ্ছে এই এমআরএনএটা, এটা তো এমআরএনএ, এই এমআরএনএ কি করছে দেখো, এরা আবার নিজের মধ্যে মানে সি আর জির মধ্যে তোমরা জানো যে তিনটে হাইড্রোজেন বা জি থাকলে তিনটে সির সঙ্গে দেখো এখানে এই যে সিজি জিসি এরা কি তৈরি করছে বলে দেখি না, এরা নিজের মধ্যে পেয়ারিং করে নিচ্ছে। পেয়ারিং করে নিলে এই যে এমআরএনএটা, এটা তো এমআরএনএ, এই এমআরএনএ কি করছে দেখো একটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে, হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। তো সেটাই বলছি যে যখন রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন ঘটে তখন আমরা কি দেখতে পাই না জিসি প্রচুর তৈরি হয়। এই জিসি প্রচুর তৈরি হলে কি হয় না তোমার এখানে আমরা কি দেখতে পাচ্ছি না তারা নিজের মধ্যে কমপ্লিমেন্টারি করে একটা হেয়ার পিন লুপ স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এই যে বলছে দেখো তোমার the sequence specificity of this nascent RNA transcript will form এই যে particular stem loop structure to terminate the transcription। ঠিক আছে, সেই স্টেম লুপ স্ট্রাকচারটাকে আমরা বুঝি তোমার হেয়ারপিন লুপ। এই হেয়ারপিন লুপ তৈরি হয়ে গেলে তখন কি হয় ট্রান্সক্রিপশন টার্মিনেশন ঘটে, বুঝতে পারলে। আর রো ফ্যাক্টর তো তোমরা বললাম, রো ডিপেন্ডেন্ট যেটা হয়, রো এসে লিকুইড হয়, ও এসে আরএনএ কে ঘষে ঘষে চলে যায়, খুঁজে খুঁজে চলে যাচ্ছে এখানে আরএনএ পলিমার বাইন্ড করেছে, যে খুঁজে পেলে আরএনএ পলিমারকে সেই জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছে, যেখানে টার সাইট মানে টার্মিনেশন সাইট যেখানে থাকবে, টার্মিনেশন সাইটকে আমরা টার সাইট বলি। টার সাইডে গিয়ে কি হয় না আরএনএ পলিমারেজকে ওই রো ফ্যাক্টর কি তাকে টার্মিনেট করে দিচ্ছে, ফলে সেখানেই এই এমআরএনএটা তৈরি করা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন বন্ধ হবে। বুঝতে পারলে? বুঝতে পারলে এইভাবে কি হয় ট্রান্সক্রিপশন টার্মিনেট হবে। একটা হচ্ছে তোমার রো ডিপেন্ডেন্ট আর রো ইন্ডিপেন্ডেন্ট। এবার এখানে কিছু ইনহিবিটর থাকে, পরীক্ষায় প্রশ্ন দেয়, ফেমাস প্রশ্ন হয়, বিশেষ করে নেট সেটে তো প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয় যে ট্রান্সক্রিপশন ইনহিবিটর হিসাবে কারা কাজ করে। তো আমরা এখানে জাস্ট নামগুলো দেখবো এবং কিভাবে ইনহিবিট করে শুধু দেখবো। একটা নাম হচ্ছে দেখো রিপামসিন বা রিপামাইসিন অনেকে বলে থাকে। তো রিপামসিন কি কাজ করছে দেখো না, এ আরএনএ পলিমারেজের যে বিটা সাবইউনিট তাকে গিয়ে তোমার হচ্ছে কি তার সেই সাবইউনিটে গিয়ে বাইন্ড করে যায়, দিয়ে আরএনএ পলিমারেজকে ব্লক করে দেয়। ঠিক আছে, কি জন্য না ইনিশিয়েশন অফ দ্য ট্রান্সক্রিপশন, মানে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন হতে দিবে না। মানে যদি কাউকে রিপামাইসিন খাইয়ে দেওয়া হয়, ও কি করবে না আরএনএ পলিমারেজের বিটা সাবইউনিটে গিয়ে বাইন্ড করবে, বাইন্ড করে গিয়ে কি করবে না ট্রান্সক্রিপশনের যে ইনিশিয়েশনটাকে সেটাকে ব্লক করে দেবে। তাহলে কি হবে ট্রান্সক্রিপশন হচ্ছে কি তোমার বন্ধ হয়ে যাবে না, ট্রান্সক্রিপশনটাকে বন্ধ করে দেবে, তাই না, মারা যাবে, ওই জিনিসটা মারা যাবে। তাহলে রিপামাইসিন হচ্ছে কি তোমার এমন একটা তোমার হচ্ছে কি ড্রাগ, যেটা কি করে না আরএনএ পলিমারেজের বিটা সাবইউনিটে গিয়ে বাইন্ড করে ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশনটাকে তোমার হচ্ছে কি ব্লক করে। বুঝতে পারছো? মনে থাকবে। চলো নেক্সট দেখো, আরো একটা রয়েছে যেমন স্ট্রেপ্টো লাইবিজিন। এটা কি করছে দেখো না, এটাও সেরকম বিটা সাবইউনিটে গিয়ে প্রোটিওটিক আরএনএ পলিমারেজে গিয়ে বিটা সাবইউনিটে গিয়ে বাইন্ড করে যে ইনহিবিট দা ইলংগেশন অফ দা ট্রান্সক্রিপশন, যে এটা আবার হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশনের ইলংগেশনটা প্রসেসটাকে ইনহিবিট করা। কি বলা বুঝতে পারো? এটা এটা হচ্ছে ইলংগেশন প্রসেসটাকে সে ইনহিবিট করছে। আচ্ছা, ঠিক একইভাবে আরো রয়েছে দেখো অ্যাক্টিনোমাইসিন ডি। এই অ্যাক্টিনোমাইসিন ডি কি করছে না, এই অ্যাক্টিনোমাইসিন ডি কি করছে দেখো, ইন্টারক্যালেটেড বিটুইন অ্যাডজাসেন্ট জিসি বেস পেয়ার, যেখানে জিসি বেস পেয়ার থাকে সেখানে গিয়ে ও বাইন্ড করে, দিয়ে কি করছে না সে ইলংগেশন ফেজটাকে সে ট্রান্সক্রিপশনে বন্ধ করছে। ঠিক আছে, ইনহিবিট ইলংগেশন ফেজ অফ দ্য ট্রান্সক্রিপশন। বুঝতে পারলে? তাহলে ট্রান্সক্রিপশনের ইলংগেশন প্রসেসটাকে ইনহিবিট করে। আচ্ছা, তার সঙ্গে দেখো আরো কিছু রয়েছে, যেমন হচ্ছে কি এই যে কোরডাইসেপিন। কোরডাইসেপিন কি করছে দেখো, ইনহিবিট দ্য ইলংগেশন ফেজ অফ দ্য ট্রান্সক্রিপশন। এটা কোরডাইসেপিন হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনের ইলংগেশন প্রসেসটাকে ইনহিবিট করছে। বুঝতে পারলে? চলো এবার আমরা ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন দেখবো। এতক্ষণে আমরা আপাতত প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনটাকে শেষ করলাম। বুঝতে পারলে? প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন আপাতত আমাদের দ্বারা শেষ হলো। সবাই বুঝতে পারলে? সবাই ইনহিবিটর গুলো নামগুলো মনে রাখবে আপাতত, কারা কারা প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন ইনহিবিটর হিসেবে কাজ করছে এবং কিভাবে কাজ করছে, মানে কোন জায়গাটায় গিয়ে তারা কাজটাকে বন্ধ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু আজকে আর ভাল লাগছে না, এখানেই এন্ড আর করবো। ভাল লাগছে না মানে তুমি পড়া কি বুঝতে পারছো না?
আমি তো হ্যাঁ তোমার স্যার, খোলা আর খুলেই মানে পড়াবো। আমি পারবো না আজকে, হ্যাঁ হ্যাঁ এতটাই হ্যাঁ, ঠিক আছে, মানে এতটাই বলুন। ঠিক আছে, আজটা পড়তে পারবো না মনে হচ্ছে আজকে। এই আর বেশি নেই বাবা, আর একটু দেখে নাও, কমপ্লিট হয়ে যাবে। মানে এতটা বোঝা গেছে, ভালোই। বাকিরা কি জানতে পারবে তো? আরে বাবা, আমি তো আজকে ক্লাসটা তো নিতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের ম্যাডাম নেবে, তাই না? তো আপাতত তোমরা একটা দেখে নাও, ট্রান্সক্রিপশনে ইউপিডি ট্রান্সক্রিপশনটা দেখে নাও। এই কি পরেরটা বলো? আপনি নেবেন না? আমি তো হচ্ছে কি তোমার অন্য পাঠ পড়াচ্ছি না, এটা তো তোমাদের হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, নেবে। আর অ্যাপ্লিকেশন পড়িয়েছিলেন, এটা আপনিই কমপ্লিট করে দেবেন না পরে? আচ্ছা, বাকি যারা ট্রান্সক্রিপশন। রয়েছে তোমরা কি বলছো বলো, বাকি যারা রয়েছে তোমরা বললে আমি পড়াবো। স্যার কি আপনি করবে? যখন স্টার্ট শেষ করেছেন করে আপনি শেষ করুন। শেষ করে স্যার দিন স্যার, আপনি যখন ট্রান্সলেট স্টার্ট করে দিন। করেছেন আপনি শেষ করুন। দেখো তাহলে পড়ে নাও। দেখো ইউপিডিক ট্রান্সক্রিপশন, দেখো ইউপিডিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি দেখতে পেলাম এখানে যে ট্রান্সক্রিপশনটা কোথায় হয় না, নিউক্লিয়াসের মধ্যে হয়। এবারে ট্রান্সক্রিপশন হওয়ার পরে ওই ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ ওটা কি করে না, নিউক্লিওপোর দিয়ে বেরিয়ে এসে সাইটোপ্লাজমে চলে আসে, দিয়ে এখানে এসে দেখো ট্রান্সলেশন হয়, দিয়ে প্রোটিন সিনথেসিস হয় বা পলিপেপটাইড তৈরি হয়। ঠিক আছে? এর জন্য ইউক্লিওটিক যে এমআরএনএ মানে ইউক্লিওটিক যে ট্রান্সক্রিপশনটা হয় তার জন্য যে এনজাইমটা আরএনএ পলিমারেজ, তার 3 প্রকার আমরা আরএনএ পলিমারেজ দেখতে পাই। একটা আছে আরএনএ পলিমারেজ 1, একটা আরএনএ পলিমারেজ 2 এবং একটা আরএনএ পলিমারেজ 3। এবার এই আরএনএ পলিমারেজ 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই 28S আরআরএনএ, 18S আরআরএনএ এবং 5.8S আরআরএনএ। আর যেটা আছে তোমার আরএনএ পলিমারেজ 2 সেটা দেখো এমআরএনএ এবং এসএনআরএনএ তৈরি। আর যেটা আরএনএ পলিমারেজ 3 সেটা টিআরএনএ, 5S আরআরএনএ এবং সাম এসএনআরএনএ তৈরি করার জন্য দায়ী। ঠিক আছে, এটাই এই সমস্ত জিনিসগুলো কি তৈরি করে। এবার দেখো তাহলে কারা কোন জিনিসটা তৈরি করছে এটা তোমাকে মনে রাখতে হবে। আরএনএ পলিমারেজ 1 কি তৈরি করছে, এই যে 28S আরএনএ, 18S আরএনএ, 5.8S আরএনএ। আরএনএ পলিমারেজ 2 সেটা তৈরি করছে এমআরএনএ, এসএনআরএনএ। আর যেটা আছে তোমার আরএনএ পলিমারেজ 3 সেটা তৈরি করছে টিআরএনএ, 5S আরএনএ এবং কিছু এসএনআরএনএ। এবার দেখো, এবার যেটা তোমাদের আরএনএ পলিমারেজ 2, যেহেতু তোমার দেখতে পেলে এখানে এমআরএনএ তৈরি করছে, তো সেই আরএনএ পলিমারেজ 2 এর গঠন, তার ফাংশন, তার স্ট্রাকচার, তার প্রপার্টিজ সব কিছু আমরা মানে পোস্টমর্টম, ঠিক আছে, বা ভালো করে আমরা দেখব। তো দেখো প্রথমে তোমরা একটু লক্ষ্য করো যে এই আরএনএ পলিমারেজ 2 এখানে বলছে যে সেন্ট্রাল টু ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন এন্ড হ্যাজ বিন স্টাডিজ এক্সটেন্সিভলি। অর্থাৎ আরএনএ পলিমারেজ 2 ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনে সেন্ট্রাল বা তোমার হচ্ছে মুখ্য ভূমিকা পালন করছে। এবং এই আরএনএ পলিমারেজ 2 এটাও কিন্তু মাল্টি সাবইউনিট এনজাইম, যেখানে আমরা 12টা টোটাল সাবইউনিট দেখতে পাবো। বুঝতে পারলে, এই আরএনএ পলিমারেজ 2 এটা আছে টোটাল 12 সাবইউনিট নিয়ে গঠিত হয়। এই আরএনএ পলিমারেজ 2 রিকোয়ার্স an array of other proteins called transcription factor। মানে এই আরএনএ পলিমারেজ সঙ্গে আদার্স ট্রান্সক্রিপশন ফ্যাক্টর লাগছে। ঠিক আছে, সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো যুক্ত হয়ে গিয়ে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স তৈরি হচ্ছে। বুঝতে পেরেছি? তো সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কারা কারা, তো দেখো তার আগে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো জানার আগে আমরা দেখে নিচ্ছি এখানে যে এই আরএনএ পলিমারেজ 1 যেটা সেটা 14টা সাবইউনিট নিয়ে গঠিত হয়, আরএনএ পলিমারেজ 2 যেটা সেটা 12টা সাবইউনিট নিয়ে গঠিত হয়, আরএনএ পলিমারেজ 3 যেটা 15টা সাবইউনিট নিয়ে গঠিত। তো সেই যে এখানে আমরা বললাম যে আরএনএ পলিমারেজ 2 এর যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো লাগছে, ঠিক আছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তো তাদের কথা বললাম যে এখানে 12 সাবইউনিট নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তো এখানে প্রথমে একটু জেনে রাখো যে আলফা এমানিটিন, যেটা একটা ছত্রাক থেকে পাওয়া যায়, ফাঙ্গি থেকে, সেই আলফা এমানিটিন এটা কি করছে, এই যে ফাঙ্গাল টক্সিন অফ দ্য এমানিটা ফেলোইডিস, এটাকে আমরা তোমরা জানো এটাকে আমরা পয়জনাস ফাঙ্গি বলি, পয়জনাস ফাঙ্গি বলি। তো এই এমানিটা ফেলোইডিস এটা একটা, এখান থেকে এই আলফা এমানিটিন পাওয়া যায়, যেটা ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজটাকে ইনহিবিটর হিসেবে কাজ করে। মানে যদি আমরা এই যে আমরা বলি না পয়জনাস, মানে এটা যদি কাউকে খাইয়ে দাও ইনস্ট্যান্টলি মারা যাবে। কেন মারা যাবে না, এই তার মধ্যে আলফা এমাইডিন রয়েছে, এই আলফা এমাইডিন কি করবে না আরএনএ পলিমারেজ 2 কে ইনহিবিট করবে এবং সে কি করছে না তোমার
ইনহিবিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সক্রিপশন গুলোকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তো দেখো এখানে এই এই যে টাইপস অফ হচ্ছে কি তোমার আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ 1 2 এবং 3, যেটা আরএনএ পলিমারেজ 1 সরি 2 সেটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজমে রয়েছে, এবং এটা কি করছে দেখো এমআরএনএ প্রিকারসার এবং এসএনআরএ স্ট্রংলি ইনহিবিট। আচ্ছা, এখানে ওই যে আলফা হেমাইডিন কি এফেক্ট করছে না, ওই তোমার হচ্ছে কি আরএনএ পলিমারেজ 2 এ বলছে এসএনআরএনএ এবং এমআরএনএ যে প্রিকারসারটাকে স্ট্রংলি ইনহিবিটেড করে দেয়। ঠিক আছে, ওই আলফা হেমাইডিন। আচ্ছা, এবার দেখো ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যে প্রমোটার রিজিয়ন রয়েছে সেটা অলরেডি আমরা এর আগে স্লাইডেও দেখেছিলাম, তো এখানেও আমরা দেখব যে এই ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের প্রমোটারটা মোর কমপ্লেক্স দেন দোজ অফ দ্য ফাউন্ড ইন দ্য ব্যাকটেরিয়া। মানে প্রোক্যারিওটিকের তুলনায় ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রমোটার রিজিয়নটা অনেকটা কমপ্লেক্স, মানে অনেকটা জটিল। কেন জটিল না, দেখো দিস আর সিকোয়েন্স লোকেটেড এট দ্য আপস্ট্রিম রিজিয়ন অফ দ্য কোডিং স্ট্যান্ড। বুঝতে পারলে, মানে কোডিং স্ট্যান্ডের হচ্ছে কি তোমার আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কোনটা গো, তোমরাই বলো, আমি ডাক দিচ্ছি বলো। এই দিকটা আপস্ট্রিম না মাইনাসের এই দিকে। দিকটা? মাইনাসের দিকে, একদম ঠিক মাই- বলেছো। ইয়েস, আপস্ট্রিমটা এইদিকে। তো কোডিং স্ট্যান্ডের আপস্ট্রিম রিজিয়নে কি থাকে না, এই প্রমোটার রিজিয়ন গুলো থাকে। এবার মিউটেশন অফ দিস রিজিয়ন আনইউজুয়ালি সিগনিফিকেন্টলি লোয়ার দ্য রেট অফ দ্য ট্রান্সক্রিপশন। যদি কোনো কারণে এই সিকোয়েন্সটা যদি মিউটেশন ঘটে যায়, ট্রান্সক্রিপশন রেটটাও কিন্তু কমে যায়। আর এখানে তোমরা দেখলে যে -30 থাকছে টাটা বক্স, -70 থাকবে ক্যাট বক্স, -110 থাকবে জিসি বক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউক্যারিওটিকের সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এটা আরেকটা যেমন দেখে বলছে, দেখো ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে টাটা বক্স থাকে সেটাকে আমরা কি বলি না, হগনেস বক্স বলি। ঠিক আছে, হগনেস বক্স আমরা ইউক্যারিওটিক টাটা বক্সটাকে আমরা বলে থাকি। তো এটা ভেরি সিমিলার টু দ্য প্রোক্যারিওটিক টাটা বক্স, কারণ এর যে সিকোয়েন্সটা মোস্ট সিমিলার টু দ্য মানে প্রোক্যারিওটিক টাটা বক্স। এবং এটা থাকে দেখো 25 টু -30। ক্যাট বক্স সেটা -70 থেকে -80, এবং সিকোয়েন্স থাকে সিসি এ টি, এবং যেটা জিসি বক্স সেটা তার সিকোয়েন্স থাকে জিজিজি সি জিজি। ঠিক আছে, এটা মনে রাখবে, জিজিজি সি জিজি। একটাই শুধু সি থাকবে 4 নম্বরের পজিশনে, আর বাকি সব হচ্ছে জি থাকবে জিসি বক্স। এবং তার টিপিক্যালি ফাউন্ড কোথায় পাওয়া যায়, -110 এ পাওয়া যায়। ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউর এক্সাম পারপাস। বুঝতে পারো, এখান থেকে কিন্তু কোশ্চেন সেট হয়ে যায়। চলো এবার নেক্সট দেখো। এবার দেখো এখানে এনহান্সার বলে আরেকটা জিনিস থাকে, কার ক্ষেত্রে ইউক্যারিওটিক ক্ষেত্রে। এনহান্সার হচ্ছে এমন একটা এলিমেন্ট, এরা কি করে না তোমার আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম ট্রান্সক্রিপশন সাইডেও থাকতে পারে। এরা ট্রান্সক্রিপশনটাকে কি করছে না, প্রমোট করতে সাহায্য করে। এনহান্সার ইনক্রিজ দ্য ট্রান্সক্রিপশন রেট বাই সেভারাল ফোল্ড। মানে এনহান্সার যদি থাকে, ট্রান্সক্রিপশন রেটটাকে অনেক গুণ তারা বাড়িয়ে দেবে, ট্রান্সক্রিপশন রেটটাকে বাড়িয়ে দেবে। এখানে দেখো এই যে আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কথাটা বলছিলাম, ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে তোমার +1 সাইড, এটাকে আমরা কি বলছি না, স্টার্ট অফ দ্য ট্রান্সক্রিপশন। এবার সেই ট্রান্সক্রিপশন সাইডের যে +1 থেকে লেফটের দিকে, এটা তো লেফট আর এটা তো তোমার রাইট। তো এই লেফটের দিকে রিজিয়নটাকে আমরা বলছি আপস্ট্রিম সিকোয়েন্স, আর রাইট সিকোয়েন্সটাকে আমরা বলছি কি ডাউনস্ট্রিম সিকোয়েন্স। এই আপস্ট্রিম সিকোয়েন্সে তোমরা দেখতে পাচ্ছ যে কোর প্রমোটারে সেখানে টাটা বক্স, হেড বক্স বা ডিসি বক্স থাকে, তার সিকোয়েন্সগুলো এবং তাদের পজিশনগুলো তো বলা হলো। আর আপস্ট্রিমে থাকবে কি দেখো, আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রন অ্যাকশন গুলো, তারা এই যে অ্যাকশন 1 ইন্ট্রন, অ্যাকশন 2 ইন্ট্রন, অ্যাকশন 3 এরকম করে তোমার হচ্ছে প্রেজেন্স থাকে। এবং সেখানে দেখো যখন ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, দেখো আপ টু পলিএটেল পর্যন্ত, এখানে 3 প্রাইম এটা 5 প্রাইম পর্যন্ত এই করেই ট্রান্সক্রিপশনটা শুরু হয়। এবার দেখো ট্রান্সক্রিপশন যে ফ্যাক্টর গুলো থাকে, তোমরা দেখলে যে আরএনএ পলিমারেজ 2 এর সঙ্গে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হচ্ছে কি তোমার যুক্ত থাকে। তো সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো দেখো বলছে আরএনএ পলিমারেজ 2 ডাজ নট বাইন্ড টু দ্য প্রমোটার সিকোয়েন্স ডাইরেক্টলি। মানে আরএনএ পলিমারেজ 2 কোনো সময় ডাইরেক্টলি প্রমোটারে গিয়ে সে বাইন্ড করতে পারে না। বুঝতে পেরেছো? তো তার জন্য কি লাগে না, ট্রান্সক্রিপশন 6 ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর লাগে। কি কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দেখো, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2A, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2B, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2E, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2H। এরা তোমার হচ্ছে কি ট্রান্সক্রিপশন মানে আরএনএ পলিমারেজ 2 এ কে হেল্প করে ফর বাইন্ডিং টু দা প্রমোটার সাইড অফ দা ইউক্যারিওটিক প্রমোটার। ঠিক আছে, তো সেই জন্য দেখো এখানে মেনলি প্রত্যেকটার কথা বলা রয়েছে। দেখো এই যে পলিমারেজ 2 এর সঙ্গে টাটা বাইন্ডিং প্রোটিন পিবিপি, ট্রান্সলেশন 2A, ট্রান্সলেশন 2B, E, F,
এই সমস্ত ফ্যাক্টরগুলো কি কাজ করে এবং তাদের প্রত্যেকটা সাবইউনিটের সংখ্যা এবং তাদের তোমার হচ্ছে ডেসক্রিপশনগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবারে কি হয় দেখো ভালো করে, প্রথমে ট্রান্সক্রিপশনের শুরুতে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স বা যেটাকে আমরা সংক্ষেপে পিআইসি বলি, ঠিক আছে, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স বা পিআইসি গঠন করি। তো প্রথমে কি করে দেখো না, তখন প্রথমে কি দেখো, এই যে টাটা রিজিয়ানে যেখানে -10 রিজিয়ান থাকে, মানে তোমার হচ্ছে যেটা প্রোমোটার রিজিয়ান বলি আমরা, এই যে টাটা, ঠিক আছে, এই টাটা রিজিয়ান, এই টাটা রিজিয়ানে যেটা -10 সিকোয়েন্সে আমরা দেখতে পাই, এই জায়গাতে প্রথমে কি করে না, টাটা বাইন্ডিং প্রোটিন টিবিপি, যেটা আছে তোমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, ঠিক আছে, এবং তোমার হচ্ছে কি করছে টাটা বাইন্ডিং 2D কি করছে না, তার সঙ্গে হচ্ছে টাটা বাইন্ডিং প্রোটিন এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D এসে এই টাটার সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করার সঙ্গে সঙ্গে দেখো টাটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2A এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D এরাও এসে কার সঙ্গে বাইন্ড করে দিচ্ছে না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, দেখতে পাচ্ছ এই 2D সঙ্গে কি বাইন্ড করছে না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর A এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর B এরা এসে বাইন্ড করে। বেশ ভালো কথা। বাইন্ড করার পরে দেখো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর F 2F এবং তোমার আরএনএ পলিমারেজ কমপ্লেক্স বাইন্ড করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2B, F এসে কি করছে দেখো এই B এর সঙ্গে বাইন্ড করে, এটা B ছিল, এটার সঙ্গে দেখো এই যে গ্রিন কালারটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F এসে বাইন্ড করে গেল। এবার কি করছে দেখো ট্রান্সক্রিপশন F এবং ট্রান্সক্রিপশন E ওপেন দা ডাবল স্ট্যান্ডার্ড কি করছে না, হেলিকেজ এবং হচ্ছে কি তোমার অ্যাক্টিভেট প্রপার্টি, অর্থাৎ এবারে কি করছে তারা এই ট্রান্সক্রিপশন ই এবং এফ, তারা এই যে ডিএনএ দুটো স্ট্র্যান্ড ছিল, এরা কি করছে হেলিকেজ প্রপার্টি করে এরা কি করছে এটাকে খুলে দেবে, মাঝখানটাকে খুলে দেবে। আর লাস্টে আসছে কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2H কমপ্লিট অফ, যখন হচ্ছে কি এই 2H এসে যুক্ত হবে তখন এই পিআইসিটা কমপ্লিট হয়ে যাবে। পিআইসি মানে কি গো, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, ঠিক আছে, এই প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স তাহলে কতগুলো ফ্যাক্টর যুক্ত হলে দেখতে পাইলে, টাটা বাইন্ডিং প্রোটিন সহ বাকি যে সমস্ত ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে তারা সবাই এসে এই প্রোমোটার রিজিয়নে এসে সবাই একসঙ্গে বাইন্ড করে। তাহলে একইভাবে আরএনএ পলিমারেজ কি বাইন্ড করেছে, করেনি, তার সঙ্গে এই সমস্ত যে মানে চোলা চামুন্ডারা রয়েছে অর্থাৎ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে সেগুলোকে নিয়ে এসে তারা কিন্তু একসঙ্গে বাইন্ড করেছে, বুঝতে পেরেছো? এবার দেখো দেখো তাহলে একটা ট্রান্সক্রিপশন প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। এখানে কে কে রয়েছে দেখো, এখানে রয়েছে তোমার এই যে ডিএনএ রয়েছে, টেমপ্লেট ডিএনএ, আরএনএ পলিমারেজ 2 রয়েছে, এই যে আরএনএ পলিমারেজ 2, টাটা বাইন্ডিং প্রোটিন রয়েছে, এই টাটা বাইন্ডিং প্রোটিন, আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2, সরি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2 সমস্ত কমপ্লেক্স, এটাকে আমরা কি বলছি প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স বা পিআইসি, বুঝতে পারছো? বুঝতে পারছো তো? এটাকে আমরা কি বলছি প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। চলো এবার দেখো, এবারে কি হয় না, ফসফোরিলেশন অফ আরএনএ পলিমারেজ 2, অর্থাৎ আরএনএ পলিমারেজ 2 এর ফসফোরিলেশন হবে, বুঝতে পারলে? প্রথমে এবারে কি ঘটবে না, ফসফোরিলেশন হবে। বলছে এই যে TF2H অর্থাৎ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2H ইচ অফ প্রোটিন কাইনেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে, টু ফসফোরিলেট আরএনএ পলিমারেজ 2, অর্থাৎ এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2H এর মধ্যে একটা প্রোটিন কাইনেজ অ্যাক্টিভিটি রয়েছে, ও কি করতে পারে আরএনএ পলিমারেজ 2 কে ফসফোরিলেট করতে পারে, মানে ফসফোরেসে যুক্ত করতে পারে, ঠিক আছে? এবারে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি হয় না, এখানে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F, তাই তো, এই যে তোমার 2H এ কি করছে দেখো না, তোমার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফসফোরেট করে দিচ্ছে কাকে না, তোমার হচ্ছে কি ওই আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ যখন ফসফোরেট হয়ে যাবে তখন কি হয় দেখো না, অনলি আরএনএ পলিমারেজ ক্যান মুভ টুয়ার্ডস দ্য ডাউনস্ট্রিম স্টার্টিং ফর ইলংগেশন ফেজ, ঠিক আছে? এই যে তোমার ডাউনস্ট্রিম বলতে বুঝতে পারছো তো, এইদিকে সে কি করবে, এই আরএনএ পলিমারেজ 2টা মুভ করা শুরু করবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ফলো, এবার যখন শুরু করবে ইলংগেশন করা তখন হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো সব ফল করা শুরু করে দেবে ফ্রম দ্য পিআইসি, মানে এই যে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স থেকে সমস্ত যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো তারা সব ফল হয়ে যাবে, মানে খুলে পড়ে যাবে। এবার দেখো ইলংগেশন খুবই সোজা পদ্ধতি। এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F রিমেইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরএনএ পলিমারেজ 2 থ্রুআউট দ্য ইলংগেশন, মানে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F শুধুমাত্র থাকে, বাকি সব খুলে পড়ে। এবারে দ্য অ্যাক্টিভিটি অফ দ্য আরএনএ পলিমারেজ 2 ইজ জেনারেলি এনহান্সড বাই দ্য প্রোটিন কল্ড দ্য ইলংগেশন ফ্যাক্টরস।
আচ্ছা, এবার কি করবে দেখো, টার্মিনেশনে পৌঁছে যাবে। তো টার্মিনেশনের জন্য কি হয়, when the RNA polymerase transcribes the terminal region, the DNA of the polymerase released from the RNA, মানে যখন হচ্ছে টার্মিনাল রিজিয়নে পৌঁছে যাবে, আরএনএ পলিমারেজটা কি করবে না, সে তখন আরএনএ কে রিলিজ করে দেবে। দ্য টার্মিনেশন সিকোয়েন্স কি না, এই সিকোয়েন্সটা যে থাকে এ এ টি এ, ঠিক আছে, এটাকে আমরা কি বলি না, টার্মিনেশন সিকোয়েন্স ফলোড বাই দা জিটি রিপিটস, মানে গণেশন রিপিট থাকবে কিন্তু এই সিকোয়েন্সটা আছে যদি চলে আসে, এটাকে আমরা টার্মিনেশন সিকোয়েন্স বলে থাকি। এই সিকোয়েন্সে পৌঁছালে টার্মিনেশনটা ওখানেই শেষ হয়ে যাবে। তো এখানে একটা ফ্লোচার্ট দেখানো হয়েছে, দেখো এটা টেমপ্লেট ডিএনএ, এখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করলো, আইনোনিং করে দিয়েছে। এবারে দেখো এখানে তোমার 5 প্রাইম কেপ থেকে 3 প্রাইম বরাবর হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন চলছে। এবারে কি হয়ে দেখো ক্লিভেজ সিগন্যাল পেয়ে গেছে। এবারে কি হচ্ছে দেখো ক্লিভ বাই দা স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াস, এখানে কি করছে দেখো এই জায়গাটায় কেটে দিচ্ছে, কেটে বাইরে বেরিয়ে এলে তার আবার কি হবে 5 প্রাইম কেটিং হবে, 3 প্রাইম পুলিয়েটেল তৈরি হবে, দিয়ে এভারেনটা স্টেবল হবে। এখানেও কিছু ইনহিবিটার কাজ করে, যেমন মাইটোমাইসিন, ঠিক আছে, মাইটোমাইসিন তোমার কি কোথায় ইনহিবিট করছে দেখো, মাইটোমাইসিন ইন্টারকেলেটিং তোমার ইন্টারকেলেটস উইথ দ্য ডিএনএ স্ট্র্যান্ড, ব্লক ট্রান্সক্রিপশন, তোমার হচ্ছে ইউসেজ অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এই জন্য আমরা এটাকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে মাইটোমাইসিনটাকে ব্যবহার করি, এটা ট্রান্সক্রিপশনটাকে ব্লক করে। আচ্ছা, এড্রিয়ামাইসিন এটাও আমরা ব্যবহার করি, এটা হচ্ছে তোমার ইনিশিয়েশন ফেজটাকে ট্রান্সক্রিপশনে হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D এর সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে, দিয়ে হচ্ছে কি তোমার ইনহিবিট করছে। সাইক্লোস্পোরিন এ, এটাও তোমার হচ্ছে কি তোমার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়, এটা তোমার হচ্ছে কি ট্রান্সক্রিপশন ইনহিবিটর হিসাবে আমরা ব্যবহার করি, ঠিক আছে, ইন দ্য টি সেল। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ডিআরবি, এর অনেকটা বড় পুরো নাম আছে। তো এটা কি করে, এটা ইলংগেশন ফেসেসটাকে হচ্ছে কি ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ইনহিবিটর হিসাবে কাজ করছে। ফ্লেভো পাইরিডন, ঠিক আছে, এটাও তোমার হচ্ছে ইলংগেশন ফেজটা ট্রান্সক্রিপশন ক্ষেত্রে এটাকে বাইন্ড করছে, এটা আরএনএ পলিমারেজ টুটাকে ডাইরেক্টলি ইনহিবিট করে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার টেজিটক্সিন, ঠিক আছে, এটাও তোমার আরএনএ পলিমারেজ টুটাকে বাইন্ড, তার সঙ্গে বাইন্ড করে ট্রান্সক্রিপশনটাকে সিনথেসিসটাকে বা টিআরএনএ সিনথেসিসটাকে তোমার ইনহিবিট করে, ঠিক আছে। চলো, তো তোমাদের এটা নেই আপাতত। তো আপাতত তোমরা দুটো পোর্শনই কমপ্লিট হলো, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এখানেই শেষ হবে। বুঝতে পারলে, পড়ে নিতে হবে ভালো করে। আশা করি বুঝতে পেরেছো সবাই, তাই তো? আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার, বলছি স্যার পোস্ট স্যার, ট্রান্সক্রিপশন মানে বলো। স্প্লাইসিং আর এগুলো। হ্যাঁ, মানে ওই পোস্ট ট্রান্সক্রিপশন মানে এখানে অনেক কিছু জিনিস আছে। এই যে 5 এই প্রাইম স্প্লাইসিং। কেটিং তৈরি হয়, বা হুম হুম 3 হুম। প্রাইমে যে পলিএটেল তৈরি হয়, পলিএটেল, হ্যাঁ, পলিএডেনিন তেল তৈরি হয়, স্প্লাইসিং হয়, ঠিক আছে, এই সমস্ত গুলোকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের নেই আপাতত, ঠিক আছে। পরে ক্লাসে আমরা ট্রান্সলেশনটা করবো, মানে যে পড়াবে, আমি আচ্ছা, পড়াই বা তোমার ম্যাডাম পড়া, ওগুলো ট্রান্সলেশন ওগুলো দেখার প্রয়োজন নেই। আমি মানে সিলেবাসটা ভালো করে এই জায়গাটা দেখিনি। দেখবে, ওখানে শুধু ওই ট্রান্সক্রিপশন আচ্ছা। ট্রান্সলেশন আর তোমার এটা ব্যবহার করা আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আজকের ক্লাস আমাদের এতদূর থাকলো, ঠিক আছে।